কৃষ্ণের সুরক্ষা বিধান করার চেষ্টা করছিলেন। তো সেটা দেখলাম। তারপরে যখন কৃষ্ণ আসছিলেন বিভিন্ন প্রদেশে কিভাবে সমস্ত ভক্তরা, সমস্ত মানুষ কৃষ্ণের স্বাগত জানিয়েছিলেন, কৃষ্ণের পূজা করেছিলেন, সেটা দেখলাম। এরপরে এক পড়ন্ত বিকেলে নাকি কৃষ্ণ এসে পৌঁছেছেন দ্বারকাতে, অনর্ত দেশ। তো দ্বারকার আরেক নাম হচ্ছে অনর্ত দেশ। অনর্ত দেশবাসীগণ এখন কৃষ্ণ দ্বারকায় প্রবেশ করছেন। কৃষ্ণ দ্বারকা গেটে এসে শঙ্খধ্বনি করলেন। শঙ্খধ্বনি শুনে সবাই জেনে গেল, সবার মধ্যে খবর ছড়িয়ে পড়ছে যে আমাদের দ্বারকানাথ ভগবান শ্রীকৃষ্ণ আবার ফিরে এসেছেন। কিভাবে দ্বারকাবাসীরা এখন ভগবানকে অভ্যর্থনা জানাচ্ছেন সেটা এই একাদশ অধ্যায়ে আলোচনা হচ্ছে। তো হস্তিনাপুর থেকে ছেড়ে আসলেন দ্বারকাতে, এখন প্রবেশ করবেন ভগবান। তো এই একাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ, এই হচ্ছে নাম। অধ্যায়ে মোট শ্লোক রয়েছে 39টি। 39টি শ্লোকের বিভাজন কিভাবে, যে শ্লোক নম্বর 1 থেকে 3 পর্যন্ত শঙ্খধ্বনি করলেন ভগবান। শঙ্খধ্বনি করে ভগবান যে আসছেন সে আগমনী বার্তা ভগবান প্রদান করলেন ভক্তদেরকে। 4 থেকে 10 দ্বারকাবাসী দ্বারকাবাসীরা ভগবানকে অভ্যর্থনা প্রদান করলেন, কিভাবে বিভিন্ন উপহারের মাধ্যমে অভ্যর্থনা করলেন সেটা। 11 থেকে 15 হচ্ছে যখন কৃষ্ণ দ্বারকায় প্রবেশ করলেন, কৃষ্ণ দেখলেন যে কিভাবে দ্বারকাপুরী অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছিল কৃষ্ণকে স্বাগত জানানোর জন্য। তো দ্বারকা নগরীর সৌন্দর্য 11 থেকে 15 শ্লোকে আলোচনা করা হয়েছে। এরপরে শ্লোক 16 থেকে 23 পর্যন্ত কিভাবে ভগবান প্রবেশ করার পরে দ্বারকায় বিভিন্ন আত্মীয় স্বজনরা, বিভিন্ন লোকেরা সবাই আসছে ভগবানকে দেখার জন্য। সেখানে বারবনিতাগণেরও কথা আছে। বারবনিতাগণ কিভাবে তারাও আসছে কৃষ্ণকে দেখার জন্য। এবং কৃষ্ণ ওনা প্রাসাদে প্রবেশ করার পরে বয়স অনুসারে, পদ অনুসারে কিভাবে যথাযোগ্যভাবে সম্মান প্রদর্শন করলেন বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, সেটা বর্ণনা করা হচ্ছে 16 থেকে 23। 24 থেকে 27 ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য, অর্থাৎ যখন কৃষ্ণ আসলেন দ্বারকার মহিষীগণ কৃষ্ণকে দেখছে। তো ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে এখন বর্ণনা করা হচ্ছে যে কিভাবে কৃষ্ণের কি রূপ ওনারা দর্শন করলেন। ওনার যে রূপটা, সেই রূপের কথা আলোচনা করা হচ্ছে। সর্বসৌন্দর্যের আধার ভগবান, 24 থেকে 27 ভগবানের রূপ। 28 29 এটা হচ্ছে যারা শ্রেণীর রয়েছেন তাদের সাথে ভগবানের ভাব বিনিময়, এতদিন পরে আসছে। 30 থেকে 35 মহিষীদের সাথে ভাবের বিনিময়। এবং 36 থেকে 39 এটা হচ্ছে ভগবানের প্রাকৃত চরিত্র, মহিমা, সেটা শেষের অংশে বর্ণনা করা হয়েছে। এই হলো মোট পুরো অধ্যায়ের বিভাজন। আমরা প্রথম শ্লোক থেকে শুরু করি। শ্লোক নাম্বার 1 থেকে 3, শঙ্খধ্বনির দ্বারা ভগবানের আগমন সূচনা। আমরা যেরকম দেখবেন মন্দিরে যখন শঙ্খধ্বনি হয়, শঙ্খধ্বনি হয় মানে শঙ্খধ্বনি হয়েছে মানে ভগবানকে এখন দর্শন করা যাবে। তো মন্দিরে পূজারী শঙ্খধ্বনি দিয়ে আমাদেরকে এটা ইঙ্গিত করে যে এখন ভগবান দর্শন দান করবেন। ভগবান এখানে নিজেই শঙ্খধ্বনি দিয়ে আহ সবাইকে জানাচ্ছেন যে ভগবান উপস্থিত হয়েছেন দ্বারকাতে। তো ভগবান শ্রীকৃষ্ণের সেই শঙ্খের কি নাম? পাঞ্চজন্যম ঋষিকেশো দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদ্মো মহাশঙ্কম ভীমকর্মাভিগোদর। ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। তো এই পাঞ্চজন্য শঙ্খ ভগবান শঙ্খ বাজালেন। শ্লোক নম্বর 1, সুত উবাচ আনর্তান সা উপব্রজ্য সত্যানঞ্জন स्वकान् दद्मोदरवरं तेषाम्
বিষাদম শময়ন্নিব। সুধা গোস্বামী বললেন যে তিনি আনার্তান সা, সা মানে হচ্ছে তিনি, তিনি মানে কৃষ্ণ। সা আনার্তান উপব্রজ্য, অনর্ত দেশে, অনর্ত দেশ মানে কি দ্বারকা, সে দ্বারকাতে উপব্রজ্য, দ্বারকার সমৃদ্ধ মহানগরীর প্রান্তে, মানে এখনো কৃষ্ণ প্রবেশ করেনি, ওই বর্ডারের, বর্ডার ওই পাশে দাঁড়িয়ে ভগবান তার আগমনী বার্তা ঘোষণা করলেন। আগমনী বার্তা ঘোষণা করলেন কিভাবে? দদ্মৌ দরবরম তেষাম, দদ্মৌ ধ্বনিত করে, কি ধ্বনিত করলেন? দরবরম, অর্থাৎ মঙ্গল শঙ্খ পাঞ্চজন্য যেটা নাম। এবং এই শঙ্খ ধ্বনির প্রভাব কি? তেষাম বিষাদম শময়ন্নিব, এই শঙ্খধ্বনির দ্বারা ভক্তদের বিষাদ দূর হয়। কেন? কারণ হস্তিনাপুর যখন কৃষ্ণ ত্যাগ করতেছিলেন, তখন আমরা দেখলাম হস্তিনাপুর বাসীগণের বিরহ, যে ভগবান আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আর কৃষ্ণ কিন্তু এর আগে দ্বারকাবাসীদেরকে ছেড়ে গেছেন হস্তিনাপুরে, তো এদিকে দ্বারকাবাসীগণও কিন্তু ভগবানের এতদিন ভগবানের বিরহ ছিল, ভগবানের অভাব অনুভব করতেছিল। এখন ওনারা ভগবানকে, তো এই যে বিরহ যন্ত্রণা বা এই যে বিষাদ, যে কৃষ্ণ নেই দ্বারকাতে, বিষাদাচ্ছন্ন ছিল দ্বারকাবাসীগণ। কৃষ্ণকে ছাড়া কোনো ঐশ্বর্য দিয়েও ভক্তগণ সুখে থাকতে পারে না। এটা হচ্ছে শুদ্ধ ভক্তদের বৈশিষ্ট্য। তো এখন সেই বিষাদ দূর করার জন্য এই পঞ্চজন্য সংঘ ভগবান ধ্বনিত করলেন। এই শঙ্খ ধ্বনি শুনেই সবাই বুঝে গেছে যে না, শেষ, কৃষ্ণ চলে আসছে, আমাদের আর বিষাদের দিন শেষ, এখন আমরা ভগবানকে দর্শন করতে পারবো। যেরকম মন্দিরে বা মন্দিরে বিশেষ করে যখন শঙ্খধ্বনি হয়, সব দিকে দৌড়াদৌড়ি শুরু হয়, তাড়াহুড়া শুরু হয়, ভগবানকে দর্শন করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে, যে যেখানে আসে না কেন দৌড় দেয়, মন্দিরে না মন্দিরে, মন্দিরে হয় এরকম। তো দ্বারকাবাসীরা তো সবাই সবার মতো করে আছে বিষাদগ্রস্ত হয়ে, আর যেই শঙ্খধ্বনি শুনলো সবার মধ্যে মনে হয় যে প্রাণ সঞ্চার হয়েছে, সবাই উপস্থিত হয়ে গেছে কৃষ্ণকে অভ্যর্থনা জানানোর জন্য। সব সময় তারা প্রস্তুত। তো এই জন্য বলছে তেষাম বিষাদম সময়ন, বিষাদ সময়ন, বিষাদ বা বিষণ্ণতা প্রশমিত করার মতো, প্রশমিত করার জন্য ভগবান সংশোধনী করলেন। অর্থাৎ ভগবানের সংশোধনী ভক্তদের বিষাদ দূর করে, এটা হচ্ছে সংশোধনীর প্রভাব, বিষাদ। তো ভগবান এই জন্য এই শঙ্খের নাম হচ্ছে মঙ্গল শঙ্খ, ভগবান মঙ্গল শঙ্খ দিলেন। তো প্রভুপাদ তাৎপর্য ওই ভগবত বিরহ সম্বন্ধে বলছেন যে ভগবান যখন পৃথিবীতে অবতরণ করেন, তখন তার নিত্য পার্শ্বদেরও তার সাথে আসেন। যেরকম উদাহরণ দিলেন, ও যে রাজা যখন কোথাও যায়, রাজা কোথাও একা যায়, সবসময় রাজার অনুচরেরা সাথে সাথে থাকে। তো ভগবানও কখনো একা না, ভগবান সবসময় তার ভক্তদের সাথে থাকেন। তো এই যে যারা পার্শ্বদরা ভগবানের, তারা সবাই হচ্ছে নিত্য মুক্ত, এবং তারা কখনো ভগবানের থেকে বিরহ সহ্য করতে পারে না। তো এই দ্বারকাবাসীরা এতদিন বিষাদাচ্ছন্ন ছিলেন, অপেক্ষা করছিলেন, ভগবানের আগমনী প্রত্যাশা করছিলেন। তো যখনই শঙ্খধ্বনি শুনছে, শঙ্খধ্বনির আগমন সূচক ধ্বনি শুনলেন, সাথে সাথে ওনাদের হৃদয়ে উৎসাহ সঞ্চার হলো যে না, এর মানে কৃষ্ণ আসছে। তারা সকলে তাকে যথাযথভাবে স্বাগত জানানোর জন্য তৎপর হয়েছিল। এটা হচ্ছে ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের লক্ষণ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, স্বতঃস্ফূর্ততা দরকার ভক্তিতে। স্বতঃস্ফূর্ত ভাব যদি না থাকে, তাহলে সহজ, মানে আমরা ভক্তিতে খুব, মানে অগ্রসর হওয়া খুব কঠিন। স্বতঃস্ফূর্ত মানে কেউ বলেনি তো, একজন একজনকে বলেনি, নিজে থেকে সবাই স্বপ্রণোদিত হয়ে কৃষ্ণকে দর্শন করার জন্য। আমি পরে যে কৃষ্ণ দর্শন ও লালসা, ভগবানকে দর্শন করার যে লোভ, লালসা সবার মধ্যে ছিল, ঐকান্ত মানে নিজে নিজে সবাই, আরে কৃষ্ণ আসছেন এতদিন পরে, দৌড়ে গেল। তো আমরাও এখান থেকে যে প্রভুপাদ বলছেন স্বতঃস্ফূর্ত প্রেমের লক্ষণ, যে মঙ্গল আরতির সময় হয়ে গেছে, উঠতে হবে নিজে থেকেই, স্বতঃস্ফূর্ততা। কেউ কেন বলতে হবে? ভগবানের মন্দিরে গেলাম বা কোন একটা সেবা দেখলাম যে সেবাটা পড়ে আছে, কেউ করছে না, আমি নিজে থেকেই করি না, কেন কাউকে বলতে হবে? এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। কেউ বলবে না, জোর করবে না, নিজে থেকে, আউট অফ লাভ, ভালোবাসা থেকে, এটা যখন আমরা করব, স্বতঃস্ফূর্ততা। তো দ্বারকাবাসীদের মধ্যে এই স্বতঃস্ফূর্ত ভাব ছিল। মঙ্গলময় ধ্বনি শুনেই সবার মধ্যে
একটা কি বলে উৎসাহ, উজ্জীবনা কাজ করছিল। শ্লোক নাম্বার 2। তো ভগবান কিভাবে শঙ্খধ্বনি করলেন সেই বর্ণনা। সচ্চাকাশে ধবলোধরোধরো অপি রুক্রামস্য ধর শোণ শোণিমা দধ্যাময়মানা করকঞ্জ সম্পুটে यथाब्जखण्डे कलहं स उत्स्वना स उच्चाकाशे উচ্চকাশে ধবল উদর দর। দর মানে হচ্ছে শঙ্খ। ধবল উদর, সেই শঙ্খটার বৈশিষ্ট্য কেমন, সেই শঙ্খটা ছিল ধবল উদর। ধবল মানে হচ্ছে শুভ্র সাদা, মানে শঙ্খটা, শঙ্খ স্বাভাবিকভাবে সবসময় সাদাই থাকে, শুভ্র বর্ণ থাকে। এবং এটা অত্যন্ত শোভা পাচ্ছিল উচ্চ আকাশে। কার হাতে সেটা শোভা পাচ্ছিল? উরুক্রমস্য অধর শোণ শোণিমা। উরুক্রম ভগবানের অধর। অধর মানে যে ভগবানের মুখ, অধর। অধর শোণ মানে যে ভগবানের যে মুখমণ্ডল অর্থাৎ ঠোঁট, শঙ্খ তো ঠোঁট দিয়ে বাজায়। ভগবানের ঠোঁট এবং ভগবানের হাত। করকঞ্জ, করকঞ্জ সম্পুটে, অর্থাৎ ভগবানের যখন হাত দিয়ে ধরে সে শঙ্খ বাজাচ্ছিলেন, যথা বলা হচ্ছে এটা কিরকম দেখাচ্ছিল, যথাব্জ খণ্ডে কলহংস উৎসেনা। যেরকম অব্জখণ্ড, অব্জখণ্ড মানে হচ্ছে পদ্মনালের মধ্যে যে কলহংস বা রাজহংস তারা কলরব করে, উচ্চ রবে খেলা করে, সেই রকম ভাবে আহ ভগবান শ্রীকৃষ্ণের যে রক্তিম হাত, ভগবানের হস্তকমল কিন্তু হচ্ছে রক্তিম মানে হচ্ছে লাল বর্ণ শোভা, রক্তিম, রক্তিমাভ বর্ণ ভগবানের হাত এবং ভগবানের ঠোঁট। তো যখন ভগবান এই ওনার রক্তিম হস্ত দ্বারা শুভ্র শঙ্খ বাজাচ্ছিলেন, সেটা কিরকম দেখা যাচ্ছে, যেরকম পদ্মবনে যেমন কিছু কিছু পদ্মের বিভিন্ন রং আছে, সাদা রঙের পদ্ম পদ্ম ফুল হয়, তারপরে একটা পদ্ম ফুল আছে লাল রঙের, গোলাপি রঙের ওই রকম। তো বলা হচ্ছে ওই গোলাপি যে পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের বনে যখন একটা হংস বা হাঁস যখন আহ বিচরণ করে, সেটা যেরকম শোভা পাচ্ছিল, তো একই রকম ভাবে ভগবানের হাত হচ্ছে সেরকম পদ্ম ফুলের মতো ভগবানের হস্তপদ্মের মধ্যে সেই শঙ্খটা আম, রাজহংসের মতো শোভা পাচ্ছিল। সেইভাবে এরকম কাব্যিক ভাবে বর্ণনা করছেন সুত গোস্বামী ভগবানের সেই আহ শঙ্খ বাজানোর যে বিষয়টা। বুঝতে পারছেন আশা করি, যে শুভ্র রাজহংস যেভাবে রক্তিমাভ কমল দলের মৃণাল মধ্যে উচ্চরবে খেলা করে, সেই রকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণের হাতের করকঞ্জ, দধ্যায়মান করকঞ্জ সম্পুটে, ভগবানের হাতে সেই শঙ্খ যখন ভগবান হাত দিয়ে বাজাচ্ছিলেন, সেই শঙ্খের যদিও শুভ্র ধবল উদরা, কিন্তু রক্তিম মনে হচ্ছিল সেই শঙ্খটাকে। ভিতরটা উদর কিন্তু বাইরেটা রক্তিম মনে হচ্ছিল, কেননা ভগবানের হাত তো মানে রক্তিম আভ, ভগবানের ঠোঁটও রক্তিম আভ, তো ভগবানের ঠোঁটের ছোঁয়াতে সেই শঙ্কেরও মানে রং পরিবর্তন হয়ে গেছিল ওই সময়। তো এটা অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল এটা এভাবে। যারা আর্টিস্ট আছে তাদের কাছে এই সমস্ত বর্ণনা খুব মানে আকর্ষণীয় মনে হয়। যে যেটা বুঝে না তার কাছে ওটা কোনো আকর্ষণ নেই। যারা নৃত্য করে তাদের সে নৃত্যের অনেক কলা কৌশল থাকে, তাদের হাত দিয়ে অনেক মুদ্রা দেখায়। তো যে ব্যক্তি নৃত্য সম্বন্ধে কোনো আইডিয়াই নাই, সে ভাববে যে কি করতেছে, হাত পা নাড়াইতেছে খালি। কিন্তু যারা নৃত্য জানে সেই ব্যক্তি বলবে, বাহ খুব সুন্দর ভাবে কত সুন্দর মুদ্রা দেখাচ্ছে। নৃত্যের অনেক মুদ্রা থাকে, হাত দিয়ে অনেক কিছু ইঙ্গিত করেন যারা নৃত্য করে, আমরা জানি না। তো যারা ওই বিষয়ে জানে না তাদের কাছে ওটা কোনো তাদের কোনো গুরুত্ব নেই। তো এই জন্য যারা ওই রকম ভাবে মানে এই চিত্র শিল্পী যারা আছেন তাদের কাছে এটা খুব আকর্ষণীয় বর্ণনা। প্রভুপাদ বলছেন, ভগবানের অধর স্পর্শে শ্বেত শঙ্খের রক্তিমা পারমার্থিক মাহাত্ম্য ব্যঞ্জক। ভগবান পূর্ণ চিন্ময়, জড় হচ্ছে এবং জড় হচ্ছে সেই চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞানতা। প্রভুপাদ পরে বলছেন যে ভগবানের প্রতি প্রগাঢ় প্রেম এবং ভক্তির দ্বারা, অর্থাৎ ভগবানের চিন্ময় সান্নিধ্যের ফলে সবকিছুই ভগবানের হস্তধৃত শঙ্খের মতো চিন্ময় রক্তিমা প্রাপ্ত হয়। তাতে যে ভগবান যখন সেই সাদা শঙ্খ, শুভ্র রঙের শঙ্খ যখন হাতে নিলেন, সেটা রক্তিমাভ প্রতিভাত হয়েছিল। একই রকম ভাবে যা কিছু কৃষ্ণের সান্নিধ্যে আসে, যা কিছু কৃষ্ণের আহ সেবায় যুক্ত হয়, সবকিছুই ভগবানের হস্তধৃত শঙ্খের মতো চিন্ময়ত্ব প্রাপ্ত হয়।
এবং পরমহংস বা পরম বুদ্ধিমান ব্যক্তিরা চিন্ময় আনন্দ রূপ জলে ভগবানের পাদপদ্ম রূপ পদ্মের দ্বারা নিত্য অলঙ্কৃত সেই কলহংসের মতো ক্রিয়া করে না। প্রভুপাদ আরেক বর্ণনা দিচ্ছেন এখানে যে ভক্তগণ হচ্ছে পরমহংস। পরমহংসরা হচ্ছে পরমহংস মানে হচ্ছে যারা সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তরে, তাদেরকে হংসের সাথে তুলনা করছে। তো হংস যেরকম খেলা করে, তো এই পরমহংসরা চিন্ময় আনন্দ রূপ জলের মধ্যে খেলা করে। সেই চিন্ময় আনন্দ রূপ জল, সেই জলের মধ্যে হংসরা হচ্ছে পরমহংস ব্যক্তিগণ, ভগবানের শুদ্ধ ভক্তগণ, এবং সেই জলের মধ্যে পদ্ম কি, সেই জলের মধ্যে পদ্ম হচ্ছে ভগবানের পাদপদ্ম। তো সেই চিন্ময় আনন্দ রূপ জলে যে ভগবানের চরণ কমল রূপ পাদপদ্মের সেই বনে বা সেইখানে পরমহংসরা ক্রীড়া করে আনন্দ উপভোগ করে। এইভাবে প্রভুপাদ সুন্দরভাবে বর্ণনা করছেন। শ্লোক নাম্বার 3। এখন সেই শঙ্খধ্বনি শুনে দ্বারকাবাসীদের মধ্যে কি প্রভাব দেখা দিল সেটা ভগবান বলছেন 3 নম্বর শ্লোকে। তাম উপসৃত্য নিনদম জগৎ ভয়াবহম প্রত্যুদ্যয়ু প্রজা সর্বা ভর্তৃদর্শন লালসাः। তম উপসৃত্য, যখনই তারা শ্রবণ করলেন সেই নিনাদ, মানে সেই শঙ্খধ্বনি, এই শঙ্খধ্বনির কি প্রভাব? জগৎ ভয়াবহম, সংসার রূপ মহাভয় বিনাশক এই শঙ্খধ্বনি। জগৎ ভয়াবহ, বিনাশকারী, জগতের সংসারের মহাভয় বিনাশকারী সেই শঙ্খধ্বনি শুনে প্রত্যুদ্যয়ু প্রজা সর্বা সমস্ত নাগরিকেরা, প্রজা বলছে, প্রজা মানে খালি মানুষ না, এটার একটা দিক। প্রজা মানে সমস্ত প্রজারা। প্রজা মানে প্রভুপাদ বলছে রাজ্যে যেই জন্মগ্রহণ করে সেই হচ্ছে রাজার কাছে প্রজা। অর্থাৎ শুধু মানুষ না, সমস্ত প্রাণী, পশু পাখি সবাই আসছে কৃষ্ণকে স্বাগত জানানোর জন্য। প্রত্যুদ্যয়ু প্রজা সর্বা, সমস্ত প্রজারা আসছে। প্রকৃষ্ট রূপে না জায়তে ইতি প্রজা, যারাই জন্মগ্রহণ করছে রাজ্যে, রাজার কাছে সবাই প্রজা, খালি মানুষ না। পাখিও তার কাছে প্রজা, ওই পাখিরও সুরক্ষা বিধান করা রাজার কর্তব্য, প্রভুপাদ ব্যাখ্যা করছে। তো সমস্ত প্রজারা আসছে, এটার একটা খুব গুরুত্বপূর্ণ দিক, সবাই কৃষ্ণের প্রতি আকৃষ্ট। আমরা পাখিদের, অন্য প্রাণীদের ভাষা বুঝি না, শুধুমাত্র মানুষের ভাষাই বুঝি, তাও সমস্ত ভাষাভাষী মানুষের ভাষা আমরা বুঝি না। আমি যদি বাংলা ভাষাভাষী হই তাহলে ইংরেজি বুঝি না, হিন্দি বুঝি না, বা অন্য ভাষা বুঝি না। কিন্তু কৃষ্ণের একটা অদ্ভুত গুণ হচ্ছে বিবিধ অদ্ভুত ভাষাবিদ, ভগবান সবার ভাষা বুঝেন। তো ভগবান যখন শঙ্খধ্বনি করলেন, এই এক শঙ্খধ্বনি দ্বারা তিনি সবাইকে তিনি আকৃষ্ট করলেন নিজের প্রতি। যেরকম কৃষ্ণ যখন বংশীধ্বনি করেন, দ্বারকায় ভগবানের হাতে শঙ্খ, বৃন্দাবনে কৃষ্ণের হাতে হচ্ছে বংশী। যখন ভগবান বংশীধ্বনি করেন, ভগবান বংশী বাজাচ্ছেন, কিন্তু সেই বংশীধ্বনি এক এক ভক্তের কাছে এক এক রকম বলে মনে হচ্ছে। হ্যাঁ, এক একজন এক একটা বুঝতেছে সেখানে। গাভীগণ বুঝতেছে যে কৃষ্ণ আমাদেরকে ডাকতেছে, বাকিরা আরেক রকম ভাবে বুঝতেছে। তো এক এক বংশীধ্বনি দ্বারা ভগবান এক একজনকে এক এক ভাবে ডাকছে। গোপিকারা গৃহে থেকে যখন ওই কৃষ্ণ সে গোপ রাস নৃত্যের জন্য বংশীধ্বনি করলেন, গোপীরা ভাবছেন যে আহ, কৃষ্ণ আমাদেরকে ডাকছে। তো তো বর্ণনাথ প্রভুপাদ কৃষ্ণ বইতে বলছে যে কেউ হয়তো গৃহে কোনো কাজ করতেছে, কেউ হয়তো মানে সাজসজ্জায় ব্যস্ত আছে ওই সময়, কিন্তু যেই বংশীধ্বনি শুনছেন সাথে সাথে দৌড়, আর যেই যে অবস্থায় আছেন। ভক্তি বিনোদন স্বামী মহারাজ বলেন যে কেউ হয়তো কানের দুল একটা লাগাইছে আর একটা লাগায় নাই, ওই অর্ধেক একটাই দুল নিয়েই দৌড় শুরু হয়ে গেছে। কেউ হয়তো কাপড় অর্ধেক পরছে আর অর্ধেক পরে নাই, ওই অবস্থায় দৌড়। কেউ হয়তো স্বামীকে খাওয়াচ্ছিল, প্রসাদ সার্ভিস করতেছে, ও অর্ধেক প্রসাদ সার্ভিস করে রেখে দৌড়। তো এইভাবে। তো এটা হচ্ছে বৃন্দাবনের বংশীধ্বনির প্রভাব। আর এখানে ভগবানের হাতে বংশী নাই, ভগবানের হাতে শঙ্খ। তো শঙ্খধ্বনির মাধ্যমে প্রত্যুদ্যয়ু প্রজা সর্বা, উদ্যয়ু মানে হচ্ছে দ্রুত বেগে গমন। তারা কৃষ্ণের প্রতি দ্রুত বেগে গমন, মানে যে যে অবস্থায় আছে। হ্যাঁ, কেউ হয়তো অর্ধেক খাচ্ছিল, ওর হাত ধোয়ার সময় নাই, উচ্ছিষ্ট হাতে দৌড়। যে যে অবস্থায় আছে দৌড় কেন? ভর্তু দর্শন লালসা। ভর্তু মানে কি? ভর্তু মানে হচ্ছে রক্ষাকর্তা, ভর্তু মানে হচ্ছে স্বামী, ভর্তু মানে হচ্ছে প্রভু।
দ্বারকাবাসীদের একমাত্র প্রভু, একমাত্র রক্ষাকর্তা, একমাত্র স্বামী, একমাত্র পালন কর্তা হচ্ছে কৃষ্ণ। তো এই ওনাদের রক্ষাকর্তা বা যে কৃষ্ণ আসছেন, কৃষ্ণকে দর্শন ও লালসা, দর্শনের লালসায়, দর্শনের বাসনায় তারা দ্রুত বেগে গমন করলেন তমোপস্রতে। তো যারা আপনারা অর্চন করেন, অর্চনের সময় যখন আমরা এই অর্চনের পূর্বে কিন্তু শঙ্খের পূজা করতে হয়, শঙ্খ পূজা একটা আছে, যারা অর্চন করে দেব ওখানে আমরা শঙ্খ পূজার সময় আমরা বলি, এতে গন্ধপুষ্পে ওম হুম 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 নম মহাশঙ্খায় স্বাহা। যারা ব্রাহ্মণ আছেন অর্চন করেন জানেন। এরপরে খুব একটা সুন্দর মন্ত্র আছে এখানে, তম পুরা সাগরোৎপন্না বিষ্ণুনা বিধৃতা করে, বিধৃতা করে মানিতঃ সর্বদেবৈশ্চ পাঞ্চজন্য নমস্তুতে। এটা শঙ্কর প্রণাম মন্ত্র। তম পুরা সাগরোৎপন্ন, আপনি সাগর উৎপন্ন, সাগর থেকে উৎপন্ন হয়েছেন, এবং বিষ্ণু না, সবসময় ভগবান বিষ্ণু আপনাকে তার হাতে ধারণ করেন, বিষ্ণু না বিধৃত করে। ভগবান বিষ্ণু যে চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, সবসময় ভগবান শঙ্খ ধারণ করেন ওনার হাতে। তো এইভাবে মানিত সর্বদেব, সমস্ত দেবতাদের দ্বারা পূজনীয় সেই সেই পাঞ্চজন্য শঙ্খকে আমি প্রণাম নিবেদন করি। এইভাবে শঙ্খের পূজা করতে হবে। এরপরে আরেকটা শ্লোক আছে শঙ্খ পূজাতে, गर्भदेवारि नारीणां विलयन्ते सहस्रधा तव नादेन पाताले পাঞ্চজন্য নমস্তুতে। গর্ভ দেবারি নারীণাম, দেব অরি মানে দেবতাদের শত্রু। দেবতাদের শত্রু কারা? অসুরেরা। তো দেবারি নারী নাম, অসুরদের যারা পত্নীগণ আছেন তারা, অসুর পত্নীগণ, আসরিক ভাবাপন্ন ব্যক্তি, ওনাদের গর্ভ, তাদের গর্ভ বিলয়ান্তে সহস্রদা, ভগবানের শঙ্খধ্বনি যখন হয় তখন ভয়ে অসুরদের যারা স্ত্রীগণ আছেন তাদের গর্ভপাত হয়, গর্ভ নষ্ট হয়ে যায়। এরকম ভয়ঙ্কর এটা হচ্ছে অসুরদের কাছে এই ভগবানের শঙ্খধ্বনি। কিন্তু যখন দ্বারকাবাসীদের কাছে যখন ভগবান শঙ্খধ্বনি করলেন, তাদের মধ্যে উৎসাহ, ভক্তি ও দর্শন ও লালসা, তাদের প্রভুকে দর্শন করার জন্য তাদের লালায়িত হয়ে তারা দ্রুত বেগে ধাবিত হচ্ছে। সে একই শঙ্খধ্বনি যখন অসুররা শ্রবণ করে, তখন তাদের হৃদয়ে সেটা ভয়ের সঞ্চার করে। ভক্তদের জন্য শঙ্খধ্বনি ভব ভয় নাশ করে, কিন্তু অসুরদের কাছে সে একই শঙ্খধ্বনি ভয়ের সৃষ্টি করে। হুম। যেমন ওর ভগবত গীতা যদি আমরা একটু খেয়াল করি, যখন অর্জুন তার ভয়ের কথা দ্রোণাচার্যকে বলছেন, পশ্যেতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহাতিম চমম বিয়ূঢ়ম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা আসমাকম তো বিশিষ্ট আছে, এইভাবে এভাবে যখন বলছিলেন, ভীম, ভীষ্মদেব এটা দেখছে, ভীষ্মদেব চিন্তা করতেছে বেচারা কি ভয় পাইতেছে। তো দুর্যোধনের ভয় দূর করার জন্য ভীষ্মদেব তখন সংশোধন করলেন। ঠিক আছে। আর যখন ভীষ্মদেব যখন সংশোধনী করলেন, তখন পঞ্চপাণ্ডবরা সংশোধনী করলেন। আর যখন সেখানে বর্ণনা করেছে যে যখন পঞ্চপাণ্ডবরা সংশোধনী করলেন, সেই সংশোধনী মহাভয় উৎপন্ন করছে, তুমুল অভ্যনুনাদয়ন, সেই মহাভয়ের উৎপন্ন করছেন সেখানে সেই সংশোধনী কৌরবদের কাছে। যখন ভীষ্মদেবের শঙ্খধ্বনি শুনছেন, তখন পাণ্ডবদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন পাণ্ডবেরা সবাই মিলে সম্মিলিতভাবে শঙ্খধ্বনি করলেন, অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরা নকুলা সহদেবশ্চা সুঘোষা মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বর শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিত দ্রৌপদো দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহ সংখ্যান দদ্মু পৃথক পৃথক। সমস্ত পঞ্চপাণ্ডবরা কিভাবে কিভাবে শঙ্খ বাজাচ্ছে বিস্তারিত ভাবে সঞ্জয় বলছেন। বলার পরে বলছেন 19 নম্বর শ্লোকে যে সঘোষা, সেই যে ঘোষ বা সেই যে তুমুল শঙ্খধ্বনি, সঘোষা ধার্তরাষ্ট্রানাম হৃদয়ানি ব্যধারয়ৎ নভশ্চ পৃথিবীম চৈব তুমুল অভ্যনুনাদয়ৎ। সেই শঙ্খ ভয়ঙ্কর শব্দধ্বনি আকাশ পৃথিবী প্রকম্পিত করলো, এবং যারা অন্যায় ভাবে রাজ্য দখলকারী সেই দুর্যোধন এবং তার সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ হলো। একই শঙ্খধ্বনি, কিন্তু গ্রহিতার উপর ভিত্তি করে সেটা ভিন্ন রকম প্রভাব সৃষ্টি করে। ঠিক আছে। তো এইভাবে আমরা দ্বারকাবাসীরা তারা সবাই ভগবানকে দর্শন করার জন্য আসছে লালসা। তো এই লালসাময়ী যে ভাব,
প্রার্থনা দুই প্রকারের, সরি তিন প্রকারের। রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন উৎসাহ, ভাব, কি ভাব নিয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। আহ, আহ, তিন ভাবে submitting oneself to Krishna is a limb of devotional service and it is divided into three categories. মানে ভগবানের কাছে যখন আমরা প্রার্থনা নিবেদন করি, এটা ভক্তির একটা অঙ্গ, এবং এটা তিন তিন ক্যাটাগরি, তিন ভাগে বিভক্ত। এটা তিন তিন ভাবে আমরা প্রার্থনা নিবেদন করতে পারি, তিনটা স্তরে। কি কি? প্রথমটা হচ্ছে সম্প্রার্থনাত্মিকা, দ্বিতীয়টা হচ্ছে দৈন্য বৌধিকা, এবং তিন নম্বর হচ্ছে লালসাময়ী। বিজ্ঞাপনম হয় কৃষ্ণে তিন রূপ জানি, প্রার্থনাত্মিকা তথা বিজ্ঞাপন বাণী, দৈন্য বোধিকা আর লালসাময়ী কহে, এই রূপে বিজ্ঞাপন তিন রূপে হয়। বিজ্ঞাপন মানে ভগবানের কাছে যখন আমরা প্রার্থনা করি, এটা তিন প্রকারের, তিন ভাবে হয়। প্রথমটা হচ্ছে সম্প্রার্থনাত্মিকা, অর্থাৎ আহ, খুব হৃদয়ের খুব গভীরতম প্রদেশ থেকে অনুভূতি সহকারে ভগবানের কাছে প্রার্থনা করা। এরপর হচ্ছে দৈন্যবদিকা, প্রার্থনার সময় ভক্ত নিজের দৈন্য দশার কথা ব্যক্ত করেন, এটা হচ্ছে দৈন্যবদিকা। এক রকম প্রার্থনা হয় যেখানে ভক্তরা নিজের দৈন্য অবস্থার কথা বলে, কাহম দরিদ্র পাপিয়ান কহ কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধু ইতি স্মাহম বাহুভ্যাম পরিরম্ভিতা। সুদামা যখন কৃষ্ণের কথা বলছিল যে কোথায় ভগবান কৃষ্ণ দ্বারকানাথ, আর কই আমি পাপী। তো এইভাবে দৈন্যবদিকা, নিজের দৈন্যকথা প্রার্থনাতে ভক্তরা ব্যক্ত করেন, এটা হচ্ছে দৈন্যবদিকা প্রার্থনা। তারপরে রূপ গোস্বামী বলছেন যে ওটা কি, মত্তুল্য নাস্তি পাপাত্মা না অপরাধী চ কশ্চন পরিহারেপি লজ্জা মে কিম রূপে পুরুষোত্তম। হে প্রভু, আমি আপনার কাছে কি চাইবো, আপনি তো সবই জানেন। আহ, মত্তুল্য নাস্তি পাপাত্মা, আমার মতো পাপী নাই কেউ। অপরাধী চ কশ্চন, আমার মতন অপরাধী পর্যন্ত কেউ নাই। কি মুখে আমি আপনার কাছে প্রার্থনা করবো? প্রার্থনা করার জন্য তো কিছু দেওয়া দরকার, কিছু যোগ্যতা থাকা দরকার। কিছুই নাই আমার, আমার সমান পাপী নাই, আমার সমান অপরাধী কেউ নাই। তারপরও আমি লজ্জা ত্যাগ করে আপনার সামনে যে এসে দাঁড়াইছি, এটাই আমার নির্লজ্জতার প্রকাশ করে। কি প্রার্থনা করব? প্রার্থনা তো ভাষাই নাই। এভাবে মানে ভক্তরা দৈন্য নিবেদন করে। আর তিন নাম্বার হচ্ছে লালসাময়ী, কিছু চায় ভক্তরা, কিছু লালসা করে। হে প্রভু, যেমন পৃথু মহারাজ বলছেন বেদাৎস কর্ণায়ুতমে সমে বরাহ। হে প্রভু, আপনি অযুত মানে লক্ষ লক্ষ কান দেন আমাকে, যাতে আমি আপনার আরো বেশি করে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। ওখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে যে দুই কান দিয়ে যে কথা শুনবেন, লক্ষ কান দিয়ে তো একই কথা শুনবেন, তাই লক্ষ লক্ষ কান কি দরকার, হাজার হাজার কান কি দরকার? মনে করেন আপনার কান দুইটা আছে না, আপনি সেম কথা শুনতেছেন, আপনার যদি কান 10টা এখন এখানে থাকে, তো সে একই কথাই তো শুনবেন। হাজার হাজার কান কেন চাচ্ছেন? তো বলছে যে দুইটা ব্যাখ্যা, বলছে যে এই দুই কান দিয়ে আপনার কথা শুনে তৃপ্ত হচ্ছি না, আরো কান, মানে এই দুই কান দিয়ে এত আনন্দ অনুভব করতেছি, আরো যদি কান পাই তাহলে আরো বেশি আনন্দ পাবো। এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে পৃথু মহারাজের মনোভাব হচ্ছে এটা যে আমি আপনার কাছ থেকে কৃষ্ণ কথা শুনতেছি, এরকম তো পৃথিবীর কত প্রান্তে কত কত ভক্তরা ভগবানের কথা বলছে, আমি তো এক জায়গায় শুনতে পাচ্ছি, আমি তো একসাথে সব জায়গায় থাকতে পারি না। তো আমার যদি হাজার হাজার কান থাকতো, দুইটা দুইটা কান করে সব জায়গায় রেখে দিতাম সেট করে, এবং যত যত ভক্তরা যত জায়গায় কৃষ্ণ কথা আলোচনা করে, সব জায়গায় কৃষ্ণ কথা আমি শুনতে পারতাম। এখন তো আমি সব জায়গায় যেতে পারি না, একসাথে সবটা শুনতে পারি না। যেমন এখন আমরা জুমে ক্লাস করতেছি, ঠিক আছে? তো এটা তো একমাত্র এমন না যে আমরাই খালি ক্লাস করতেছি, আরো তো কত ক্লাস চলছে। তো এখন আপনি তো শুনতে একটাই ক্লাস শুনতে পারবেন এক সময়, সব ক্লাস তো একসাথে শুনতে পারবেন না। কিন্তু যদি কান যদি এরকম কয়েক হাজার থাকতো আপনার, তো ওয়ান পেয়ার করে করে সব জায়গায় রেখে দিতে
সব জায়গায় কৃষ্ণ কথা শুনতে পাচ্ছেন। তো এইভাবে এটা প্রার্থনা করে ভক্তরা ভগবানের কাছে, কোনো কিছু চায় লালসাময়ী। তো এইখানে যেটা বলা হচ্ছে যে দ্বারকাবাসীগণ ভর্তু দর্শন লালসা, ভগবানকে, ওনাদের রক্ষাকর্তা ভগবানকে দর্শনের লালসা, এই লালসাটা থাকা দরকার। লালসা এবং আশা, এই দুইটা জিনিস কখনো মানে আহ, ছাড়া উচিত না। বলছে ভালো ভক্তি করতে পারি না করতে পারি, ভাষাটা যাতে কখনো না যায় মন থেকে। আমি হয়তো, আমার হয়তো অনর্থ থাকতে পারে অনেক কিছু, আমার হয়তো আহ, আমি হয়তো ঠিক মতো সাধন ভজন নাও করতে পারি, কিন্তু আশাটা যদি সবসময় মনের মধ্যে জেগে থাকে যে না এক সময় আমি পারবো, এই আশাটা যদি থাকে, বলছে যে এই আশাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। যে মুহূর্তে একজন মানুষ আশা হারিয়ে ফেলে, তাইলে মানুষ আর জীবিত থাকতে পারে না। যে অনেক মানুষ আত্মহত্যা করে, কেন মানুষ আত্মহত্যা করে? মানুষ আত্মহত্যা করে কারণ কারণ সে আর আশা নাই, সে আর কোনো আশা খুঁজে পায় না, সে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। এই জন্য মানুষ মারা যায়, মরে যায়, বেঁচে থাকতে পারে না। এই আমরা যে বেঁচে আছি আমাদের, আমরা আহ, আহ, ভক্তি জীবনে বেঁচে থাকার কথা বলতেছি। ভক্তি জীবনে বেঁচে থাকা হচ্ছে এই আশা নিয়ে, আশা যে কখনো না কখনো আমি কৃষ্ণ কৃপা পাবো। উৎসাহ নিশ্চয়াত ধরিয়াত, ধৈর্য ধারণ করে আমরা আশা। রূপ গোস্বামী খুব সুন্দর একটা শ্লোক বলছে, আপনারা চাইলে এটা আহ, শিখতে পারেন। এটা হচ্ছে ভক্তিরসামৃত সিন্ধুতে বলছে, न प्रेमाश्रवणादि भक्तिरपि वा योगोऽथवा वैष्णवो, जन्म वा शुभ कर्म वा कियदहो सज्जातिरप्यस्ति वा, येनार्थाधिके साधके त्वयि तथाप्यच्छेदमूला सति, हे गोपी जनवल्लभ व्यथयते हा हा मदाशैव माम। তো রূপ গোস্বামী বলছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, আহ, ইংরেজিতে বলি পরে বাংলা বলবো, নোট লেখাই আছে। বলছে যে মাই হার্ট ইজ ডিভয়েড অফ প্রেম ফর ইউ, ন প্রেমা। রূপ গোস্বামী বলছেন আমার প্রেম নাই আপনার প্রতি, ন প্রেমা শ্রবণাদি ভক্তির অপিবা, আমার হৃদয়ে আপনার প্রতি কোনো প্রেম কোনো আকর্ষণ নাই। And I am not qualified to perform bhakti by hearing and chanting, এবং আমি শ্রবণাদি ভক্তির যোগ্যও না, এত নরাদম আমি। রূপ গোস্বামী বলছেন শ্রবণাদি ভক্তির অপিবা, আমি শ্রবণাদি ভক্তি যোগেরও যোগ্য না। I possess no knowledge, pious activities or qualification of বৈষ্ণব, বৈষ্ণব হওয়ার যে যোগ্যতা, সে ন্যূনতম যোগ্যতাও আমার মধ্যে নাই। অথ যোগ অথবা বৈষ্ণব, যোগ পন্থার মধ্যে আমি যোগ মানে জ্ঞান যোগ ধ্যান যোগেরও মানে যোগ্য না, বৈষ্ণব হওয়ারও কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। জ্ঞানম বা শুভকর্ম বা কিয়দাহ, জ্ঞান নাই আমার মধ্যে, কোনো একটু শুভকর্ম করারও কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। আহ, এরপরে বলছে আহ, অহো সজ্জাতির অপ্যস্তু বা, নর হ্যাভ আই টেকেন বার্থ ইন এ হাই ক্লাস ফ্যামিলি, এমন না যে আমার, আমি অনেক উচ্চ বংশে জন্মগ্রহণ করছি, সেটাও আমার মধ্যে নাই, কিচ্ছুই নাই। I am therefore unqualified in every respect, সব দিক থেকে আমি অযোগ্য। হীনার্থ আদিকে, হীনার্থ অধিক সাধকে, এই যে আমি হীন, সব দিক থেকে হীন দশা দুর্দশা আমার, এই সাধকের প্রতি নেভারথেলেস ও beloved of the গোপী, হে গোপী জন বল্লভ, ইউর মার্সি অলসো ফলস আপন দ্য লোয়েস্ট অফ দ্য লো। আমি জানি যে আপনি হচ্ছেন কৃপাময়, এবং আপনার কৃপা হীনার্থ অধিক সাধকে, যারা পতিত জন দীনজন, তাদের থেকেও যারা লো আছেন পতিত আছেন, তাদের প্রতি আপনার কৃপা বর্ষিত হয়। এই আশায় যে ভগবান হচ্ছেন কৃপা পরায়ণ পতিত পাবন, উনি পতিত জনদেরকে কৃপা করেন, এই আশায় আমি যেহেতু পতিত, আমার যেহেতু প্রেম নাই, শ্রবণাদি ভক্তির জন্য যোগ্য না, বৈষ্ণবের যোগ্যতা নাই, ন জ্ঞানম বা শুভ কর্ম বা সজ্জাতির অপ্রিয়স্তি বা কিচ্ছুই নাই, কিন্তু তারপরেও আপনি, আপনার কৃপা পতিত জনদেরকে দীনজনদের উপর বর্ষিত হয়, এই আশায়
দিস ফার্ম হোপ অফ অ্যাটেইনিং ইউ ইজ মেকিং মি ভেরি অ্যাংশিয়াস। যে আপনি, আপনাকে প্রাপ্ত হওয়ার, হা হা মদ আশৈব মাম, এই যে একটা আশা রয়ে গেছে যে আমি, আপনি প্রতিজনদেরকে কৃপা করেন, কোনো না কোনো সময় আমি আপনাকে প্রাপ্ত হব। এই এই ব্যথায় আমি আমি আপনাকে ছাড়তেও পারতেছি না, আবার ঠিকমতো সবকিছু করতেও পারি না আমি। তো এই আশা নিয়ে আমি জীবিত আছি। এভাবে রূপ গোস্বামী বলছেন। তো এই যে আশাটা দরকার, আশা যাতে কখনো না হারে, লালসাটা দরকার হৃদয়ের মধ্যে, এটা সবসময় পালন করা যদি কোনো না কোনো সময়, এক সময় এক সময় পারবো, আমি পারবো এইভাবে। শ্রবণাদি ভক্তি প্রেম ভক্তি যোগহীন জ্ঞান যোগ কর্ম, জ্ঞান যোগ কর্মহীন সজ্জন্মবিহীন, কাঙ্গালের নাথ তুমি রাধা প্রাণধন, তোমা পদে দৃঢ় আশায় ব্যাকুল ব্যাকুলিত মন। এভাবে বাংলায় ওই শ্লোকের অনুবাদ করছেন। শ্রবণাদি ভক্তি প্রেম ভক্তি যোগহীন, জ্ঞান যোগ কর্মহীন সজ্জন্মবিহীন, বাংলা এটা। কাঙ্গালের নাথ তুমি। হে কৃষ্ণ, তুমি যে কাঙ্গালের নাথ, আমি হচ্ছে সেই কাঙ্গাল, মানে কাঙ্গাল মানে কিচ্ছুই নাই আমার মধ্যে। তুমি রাধা প্রাণধন, তোমা পদে দৃঢ় আশায় ব্যাকুলিত মন। এই যে দৃঢ় একটা আশা মনের মধ্যে রয়ে গেছে, এই আশার কারণে মন ব্যাকুলিত হচ্ছে। তো এইভাবে দর্শন লালসা, ভর্তু দর্শন লালসা, এই যে, এবং ভর্তু শব্দের দ্বারা আরেকটা ইঙ্গিত করে ওনাদের শরণাগতির মাত্রা। শরণাগতির 6টা অঙ্গ কি কি, কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করে। শরণাগতির মাত্রা, সরি, শরণাগতির যে 6টা অঙ্গ রয়েছে। হ্যাঁ, শোভন চক্রবর্তী প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। বলবো প্রভু? হ্যাঁ বলেন প্রভু। দৈন্যতা কর্তৃত্ব বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ, এই বিশ্বাস পালন। কৃষ্ণ হুম, ভক্তির অনুকূল কার্যের শিকার, কৃষ্ণ হুম। ভক্তির প্রতিকূল কার্যের বহিষ্কার। শ্লোকটা বলতে পারবেন? বাংলা বা সংস্কৃত যে কোনো একটা বললেই হবে। এটার সংস্কৃত ভার্সন আছে, বাংলাও আছে। শ্লোকটা মনে আছে কার? নবরূপ প্রভু। দৈন আত্মনিবেদন গোত্রীতে বরণ অবশ্য রক্ষিবে পালন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার গতি প্রার্থনা হইবে শুনে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ শ্রীনন। কুমার। এভাবে খুব সুন্দরভাবে উনি বর্ণনা করলেন শরণাগতির এই 6টা। আনুকূল্যস্য সংকল্প, এটা যে সংস্কৃত শ্লোক। প্রাতিকূল্যস্য বর্জনম, রক্ষতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বরণে তথা। গোপ্তৃত্বে বরণম তথা, গোপ্তৃত্বে বরণম তথা মানে কি? ভগবান হচ্ছে আমাদের একমাত্র প্রভু। তিনি হচ্ছেন আমাদের পালক, ধারক, পালক, বাহক। তিনি আমাদেরকে রক্ষা করবেন, আমাদের একমাত্র আশ্রয় তিনি। এইভাবে ভাবাটা রক্ষতি ইতি বিশ্বাস কর্তৃত্ব বরণম তথা। তো এই যে এখানে বর্তু শব্দ দ্বারা ওইটাকে ইঙ্গিত করানো হচ্ছে। তো প্রভুপাদ তাৎপর্যে বিস্তারিত ভাবে সেই বিষয়ে বলছেন, এবং শেষ দিকে প্রভুপাদ বলছেন ভয়ের বিষয়ে। ভয়ম দ্বিতীয় অভিনিবেশতঃ স্যাৎ ঈশাদপি দাস্য ইয়ৎ বিপর্যয় স্মৃতি। ভয় কোত্থেকে আসে? যখন আমরা কৃষ্ণকে ভুলে যাই, তখনই আসলে আমাদের ভয় আমাদেরকে ক্লিষ্ট করে বা আমাদেরকে আক্রমণ করে। নাহলে ভয় নাই কিছু, ভয় বলতে কিচ্ছু নাই। ভয় হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়ার পরে ভয় আসে। ভয়ম দ্বিতীয় অভিনিবেশ, কৃষ্ণকে ছাড়া দ্বিতীয় কোনো বস্তুর মধ্যে যখন আমরা অভিনিবেশ করি তখনই ভয়। কেননা কৃষ্ণ হচ্ছে নিত্য, আর বাদ বাকি সবকিছু হচ্ছে অনিত্য। তো ভয় হচ্ছে কোনো জিনিস হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য ভয়। নিত্য হচ্ছেন কৃষ্ণ, এই জন্য কৃষ্ণ কখনো হারায় না, এই জন্য কৃষ্ণের কৃষ্ণের সম্পর্কিত বস্তুতে ভয় নাই। ভয় হচ্ছে জড়জাগতিক বস্তুতে, কারণ এই সমস্ত বস্তুগুলো হারিয়ে যাবে এক সময়, একটা আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। হয়তো জড়জাগতিক বস্তু হারিয়ে যাবে, নইলে আপনি হারিয়ে যাবেন।
তো এটা এই জন্য ভয়, প্রভুপাদ বলছেন আমাদের জড় অস্তিত্বের বর্তমান স্থিতি ভীতিপূর্ণ। এবং এই যে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটা জিনিসের মধ্যে কোন জিনিসটা সবসময় আমাদেরকে তাড়িত করে? আমরা সবসময় খাই না, ক্ষুধা সবসময় লাগে না, সবসময় ঘুমাইও না, সবসময় মানুষ আহ মৈথুন কার্য লিপ্ত থাকে না, কিন্তু ভয় এমন একটা জিনিস, সেটা 24 ঘন্টা মানুষকে তাড়িত করে। হাঁটতেছেন, এই পিছনে তাকিয়ে দেখছি গাড়ি কোনো একটা মারি দিল নাকি, কেউ সবসময় ভয়। ব্যবসা করতেছেন, সবসময় ভয়, কখন কি লস হয়ে যায়, প্রতিযোগিতা, ভয়। সবার মধ্যে ভয় আছে, প্রত্যেক প্রাণীদের মধ্যে, মানুষের মধ্যে ভয় সবসময় তাকে প্রভাবিত করে। তো প্রভুপাদ বলছেন এই ভয় থেকে মুক্তির একটাই মাত্র উপায়। দ্বারকাবাসীরা ভগবানের শঙ্খধ্বনি, ভগবানের ধ্বনি শুনে ভয় থেকে মুক্ত হলেন। আমরা তো এখন শঙ্খধ্বনি শুনতে পারবো না, তাহলে আমাদের উপায় কি? আমাদের জন্য কি আছে? আমাদের জন্য ভগবানের দিব্য ধ্বনি বা শব্দ তরঙ্গ আছে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শব্দ তরঙ্গের আশ্রয় যখন আমরা গ্রহণ করব, এই শব্দ তরঙ্গ যখন আমরা শ্রবণ করব, সাথে সাথে আমরা সমস্ত প্রকার ভয় থেকে মুক্ত হয়ে যাব। চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভব মহাদাবাগ্নি নির্বাপন করে ভগবানের নাম। তো সে একটা বৈশিষ্ট্য হয়েছে, শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকে নামের বৈশিষ্ট্য বলছেন, ওইখানে বর্ণনা করা আছে। যাই হোক, আমার অর্ধেক নেওয়ার কথা ছিল আজকে, সময় নিচ্ছি বেশি খালি। যাই আমরা সামনে, 4 থেকে 10 নাম্বার শ্লোক। এখন দ্বারকাবাসীরা সবাই আসছেন শঙ্খধ্বনি শুনে, এখন ভগবানকে কিভাবে অভ্যর্থনা জানালেন ওনারা, দেখবো আমরা এটা। 4 5 একসাথে, হ্যাঁ? তত্রোপনীত বলয়ো রবে দ্বীপম ইবাদৃতা আত্মরামম পূর্ণকামম নিজ লাভেন নিত্যদা প্রত্যুৎফুল্ল মুখা প্রচুর হর্ষ গদ্গদয়া গিরা পিতরম সর্বসুহৃদম অবিতারম ইবর্ভকা। খুব সুন্দর দুটা শ্লোক, সিদ্ধান্তমূলক শ্লোক। তত্রোপনীত বলয়ো রবে দীপমিবাদৃতা আত্মারামম পূর্ণকামম নিজলাভেন নিত্যদা। এগুলো হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। নগরবাসীরা তাদের উপহার সামগ্রী নিয়ে পরমেশ্বর ভগবানের সম্মুখে উপস্থিত হলেন এবং ভগবানকে বিভিন্ন সামগ্রী উপহার নিয়ে আসছেন ওনারা, ভগবানকে দেওয়ার জন্য, মানে অভ্যর্থনা জানার জন্য। কিন্তু ভগবান কেমন? ভগবান হচ্ছেন আত্মারাম, ওনার কোনো কিছু দরকার হয় না। উনি নিজে নিজে নিজের আত্মাতেই নিজে আনন্দ লাভ করেন, আত্মারাম। এবং পূর্ণ কাম, ওনার কোনো বাসনা অপূর্ণ নাই, সমস্ত কাম ওনার বাসনা পূর্ণ। তো ওনার কোনো চাহিদাও নাই। এবং নিজ লাভে না নিত্যদা, তার স্বীয় শক্তির দ্বারা তিনি উল্টা আমাদেরকে দান করেন। তো ভগবান প্রদত্ত জিনিসগুলো দিয়েই আবার যখন আমরা ভগবানকে অভ্যর্থনা জানাই, ভগবানকে নিবেদন করি, ভগবান তখন অনেক খুশি হন। এই জগতের প্রত্যেকটা বস্তু ভগবান প্রদত্ত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভগবানের কাছ থেকে আসছে। তো এই জন্য আমরা যখন ভগবানকে কখনো কিছু দিতে যাব, সেটা আসলে কার জিনিস কাকে দিচ্ছি। যেমন প্রবাদ উদাহরণ দিচ্ছেন, বুঝাচ্ছেন যে একজন পিতা বাড়িতে আসার সময় সন্তানের জন্য চকলেট আনছে। পিতা চকলেট দিচ্ছেন ছেলেকে, অনেকগুলো চকলেট দিছে। সন্তান খুব খুশি। সন্তান সেই চকলেট পেয়ে সেই চকলেট থেকে 2টা চকলেট বাবাকে দিচ্ছে, বাবা এই চকলেট তোমার জন্য। যখন পিতা সন্তানকে চকলেট দেন, সেই সময় একটা আনন্দ অনুভব করেন পিতা। আর যখন সন্তান যখন আবার সেই পিতৃদত্ত চকলেটই আবার যখন পিতাকে দেয়, সব না একটা দুটো যখন দেয়, তখন সেই পিতার আনন্দটা আরো শতগুণে বর্ধিত হয়, ঠিক না? তো সে একই রকম ভাবে ভগবান প্রদত্ত বস্তু সবকিছু, সেই সামগ্রীগুলো যখন আমরা ভগবানকে ওনারা নিবেদন করছেন, এই বস্তু একই, কিন্তু পার্থক্যটা কি? পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রয়োচ্যতি, যে ভক্তিযুক্ত ভাবে, অর্থাৎ ওই সামগ্রীর সাথে এখন ভক্তিটা ওনারা নিবেদন করছেন। তা আসলে সামগ্রীটা গুরুত্বপূর্ণ, আবার সামগ্রীর সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভাবটা, কি ভাবে, কি ভক্তিতে
কি মনোভাবে আমরা ভগবানকে নিবেদন করছি সেটা। তো দ্বারকাবাসীরা ওনাদের যে ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন সেই সমস্ত বস্তু বা সামগ্রী নিবেদনের মাধ্যমে। তো এই জন্য প্রভুপাদ শুদ্ধ গোস্বামী একটা উদাহরণ দিচ্ছেন, উপমা ব্যবহার করছেন, রবে দীপম ইবাদ্রিতা। রবে মানে যে সূর্য, যখন সূর্যকে পূজা করা হয়, সূর্যকে প্রদীপ দিয়া পূজা করা হয়। এখন সূর্যের কি প্রদীপের দরকার আছে? আর সূর্যের আলোর সামনে প্রদীপের আলোর কোনো দাম আছে? দিনের বেলা যখন আপনারা লাইট একটা প্রদীপ জ্বালাবেন, প্রদীপ চিনেননি আপনারা? প্রদীপ মানে লাইট না। প্রদীপ প্রদীপ হচ্ছে এই যে কেরোসিন দিয়ে ছোট প্রদীপ তৈরি জ্বালানো হয় গ্রামে, জ্বালানো হতো প্রদীপ। বা কেরোসিন না, বাদ দিন। আমরা যখন এই যে ভগবানকে প্রদীপ নিবেদন করি না, ঘৃত প্রদীপ, ওই প্রদীপ। লাইট লাইট বুঝায় না এখানে, প্রদীপ, ঘৃত প্রদীপ। যখন আমরা আরতি করি, পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করি না, এরকম প্রদীপ। তো এই প্রদীপ যখন সূর্যের দিনের বেলা যখন প্রদীপ জ্বালানো হয়, এই প্রদীপের আলোর কোনো মানে বুঝতে পারি আমরা? এটা বোঝা যায় না। তো বলছে যেরকম সূর্যের কাছে প্রদীপ নিবেদন আসলে দরকার হয় না, কিন্তু তারপরেও সূর্যদেবকে সম্মান প্রদর্শনের জন্য প্রদীপ দিয়ে আরতি করা হয়, একই রকম ভাবে কৃষ্ণ, যিনি আত্মারাম পূর্ণকাম নিজে লাভেন নিত্যদা, যিনি পূর্ণকাম, যিনি আত্মারাম, আত্মাতে আনন্দ অনুভব করেন, তিনি তাকে ভক্তগণ প্রীতি সহকারে, প্রীতি উৎফুল্ল মুখা, লেখেন শ্লোকে আছে, প্রীতি অনুরাগ সহকারে তারা বিভিন্ন সামগ্রী নিবেদন করছেন। তো অনুবাদ প্রবাদ বলছেন, নগরবাসীরা তাদের উপহার সামগ্রী নিয়ে পরমেশ্বর ভগবানের সম্মুখে উপস্থিত হলেন, যিনি পূর্ণ পরিতৃপ্ত এবং স্বয়ংসম্পূর্ণ, যিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর সবকিছু দিয়ে থাকেন, তাকে সেই অর্ঘ্যগুলি নিবেদন করলেন। এই সকল উপহার সামগ্রী যেন সূর্যের কাছে প্রদীপ নিবেদনের মতোই হয়েছিল। ভগবান দিচ্ছেন সেই ভগবান প্রদত্ত জিনিসগুলো আমরা আবার ভগবানকে ভক্তি সহকারে নিবেদন করি। দরকার নাই, এগুলো ভগবানের দরকার হয় না, কিন্তু তারপরেও ভক্তগণ তাদের ভক্তি নিবেদন করার জন্য সে সমস্ত সামগ্রী নিবেদন করে। এরপরে বলা হচ্ছে যে কিভাবে তারা ভগবানকে সমাদর বা অভ্যর্থনা জানাচ্ছিলেন, সেই মনোভাবটা কেমন ছিল। বলছে, প্রীতি উৎফুল্ল মুখা প্রচু হর্ষ গদগদয়া গিরা। যখন ভগবান আসছেন, ভগবানকে দেখছেন, বলছে এত আনন্দ উৎফুল্ল ছিলেন যে গদগদ স্বর বা মানে কথা ঠিক মতো মুখ দিয়ে বের হচ্ছিল না, এত আনন্দ। যখন আপনি দেখবেন কখন, যখন কোনো অনেক আনন্দিত হয়, কথা ঠিক মতো বের হয় না। যখন মানুষ খুব শোকের দ্বারা অভিভূত হয়, তখনও কথা মুখ থেকে ঠিক মতো বলতে পারে না। এবার যখন খুব বেশি হর্ষ অনুভব করেন, তখন গদগদ স্বর মানে কথা আসে না, আটকে আটকে যায় গলার মধ্যে এইভাবে। তো বলছে যে কৃষ্ণকে পেয়ে তারা কিভাবে কিরকম অনুভব করছেন, পিতরম সর্ব সুহৃদম অবিতারম ইবার বকা। যখন আহ বলা হচ্ছে, তবুও সন্তানেরা যেভাবে তাদের পিতা, বন্ধু বান্ধব এবং অভিভাবককে সমাদর করে থাকে, সেইভাবে নগরবাসীরা পরমেশ্বর ভগবানকে অভ্যর্থনা জানাবার মানসে দিব্য আনন্দে উচ্ছ্বসিত স্বরে কথা বলতে লাগলেন। উচ্ছ্বসিত স্বরে কথা বলতে লাগলেন সবাই, যে আমাদের মহা সৌভাগ্য, এই সবাই কোথায় আছো, আজকে অনেক আনন্দের সীমা নাই, ভগবান আমাদের কাছে ফিরে আসছেন। এভাবে উচ্চ স্বরে আনন্দে কীর্তন করতে, যেমন আমরা এটা অনুভব করি যে যখন কোনো মহারাজগণ বা কোনো গুরুদেব আসেন, যখন বর্তনাথ জানাতে যায়, কত আনন্দ থাকে। উচ্চ স্বরে আমরা ধ্বনি, জয় হিজ হোলিনেস, এরকম আমরা উচ্চ স্বরে ধ্বনি করি। তো কৃষ্ণকে স্বাগত, কৃষ্ণকে পেয়ে দ্বারকাবাসীগণ এইভাবে করছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যখন আহ, কোনো পিতা বিদেশে থাকে, হ্যাঁ, বিদেশ থেকে যখন ফিরে আসেন দীর্ঘদিন পরে, তখন সন্তানের কাছে সন্তান কিরকম ব্যাকুলতা নিয়ে পিতাকে স্বাগত জানায়, যে এতদিন ধরে দেখি না, কতদিন ধরে আমাদের পিতা বিদেশ আছেন, দেখতে পাই না। তো এই যে একটা ব্যাকুলতা, সেই রকম ব্যাকুলতা দ্বারকাবাসীদের মধ্যে প্রকাশ পাচ্ছিল। ঠিক আছে। তো প্রভুপাদ বলছেন, ভগবান কল্পবৃক্ষের মতো, ভগবানের অহেতুক কৃপার ফলেই সকলে সবকিছু পেতে পারে, কিন্তু পরম পিতা হওয়ার ফলে ভগবান তার শুদ্ধ ভক্তকে এমন কিছু দেন না যা ভক্তি মার্গে প্রতিবন্ধক। অনেক সময় আমরা অনেক কিছু ভগবানের কাছে চাইও পাই না। বেদেবদের কাছে চাইলে দিয়ে দিবে আপনাকে, কিন্তু ভগবান দেয়। কেন? ভগবান হচ্ছেন পরম পিতা।
উনি চিন্তা করেন যে এই জিনিসটা যদি দেই তাহলে এটা তার জন্য আর ভক্তির জন্য সেটা কতটুকু ভালো হবে। যদি ভগবান দেখেন যে সেটা তার ভক্তির জন্য বা ভবিষ্যতে তার জন্য ভালো না, ভগবান ভক্তকে সেটা দেয় না। আর এই কারণে অনেক সময় আমরা ভগবানের এই মনোভাবটা বুঝতে না পেরে ভগবানের উপর বিশ্বাস হারিয়ে ফেলি, ভগবানের প্রতি একটা রাগ করি। ভক্তদের সাথে কিন্তু ভগবানের একটা ভাব বিনিময় চলে, আপনারা জানেন কিছু কিছু ভক্তরা ভগবানের সাথে রাগ করে। কেউ কেউ আছে কৃষ্ণকে পছন্দ করে না, খালি রাধা রানীর অনুসারী। এভাবে ভাবের আদান প্রদান চলে ভক্ত। কেউ কেউ আছে ভক্ত ভগবানের কাছে গিয়ে ভগবানকে বিভিন্ন শাসনও করে। যে আপনি এরকম এরকম, এটা ভাবে দিব্য স্তরের থেকে করে। তো এখন ওনারা কিভাবে ভগবানকে অভ্যর্থনা জানিয়েছিলেন, ওই যে উচ্চ স্বরে কি কথা বলছে সেই কথাগুলো এখন আমরা শুনবো। এই কথাগুলো বলছেন 6 থেকে 10, প্রার্থনা করছেন। নতাস্মতে নাথ সদাঙ্গ্রি পঙ্কজম वीरिञ्च वैरिञ्च सुरेन्द्रवन्दितम् परायणं क्षेममिहैच्छतां परम् नायत्र कालप्रभवेत् परप्रभो নতাস্মতে নাথ সদাঙ্গ্রি পঙ্কজ। প্রথমেই প্রণাম প্রভু, নাকে প্রণাম। প্রজাগণ বললেন, প্রজারা বললেন, হে প্রভু, আপনি কে? বিরিঞ্চ বৈরিঞ্চ সুরেন্দ্র বন্দিতম। বিরিঞ্চ মানে হচ্ছে ব্রহ্মা, বৈরিঞ্চ মানে হচ্ছে বিরিঞ্চের পুত্রগণ। এই জন্য তাদেরকে বলা হচ্ছে বৈরিঞ্চ, অর্থাৎ সনক সনাতন আদি ব্রহ্মার পুত্রগণ। সুরেন্দ্র মানে দেবরাজ, তাদের দ্বারা বন্দিত আপনি, সমস্ত দেবতাদের দ্বারা পূজিত। এবং আর কি বৈশিষ্ট্য? নতাস্মতে নাথ সদাঙ্গ্রি পঙ্কজ বিরিঞ্চ বৈরিঞ্চ সুরেন্দ্র বন্দিতম পরায়ণ ক্ষেমম ইহচ্ছতাম পরম। আপনি হচ্ছেন সকলের পরম আশ্রয়, পরায়ণম, পরম, পর অয়নম। অয়ন মানে হচ্ছে আশ্রয়স্থল। কৃষ্ণ ভগবানের নাম হচ্ছে নারায়ণ, কারণ তিনি নীরে অয়ন মানে জলের মধ্যে শয়ন করেন, এই জন্য ওনার নাম হচ্ছে নারায়ণ। ঠিক আছে, এটা একটা ব্যাখ্যা ভগবানকে কেন নারায়ণ বলে। তিনি জলে শয়ন করেন। এই তিনজন নারায়ণ আছে, তিনজনই জলে শয়ন করে, কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী, ক্ষীরোদকশায়ী। তো তিনজনই জলে শয়ন করেন, নীরে শয়ন। অয়ন, নীর মানে হচ্ছে জল, অয়ন মানে হচ্ছে আবাসস্থল, এই জন্য নারায়ণ। এটা একটা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নর অয়নম ইতি নারায়ণম। নর মানে সমস্ত জীবের হৃদয়ে ভগবান বাস করেন, এই জন্য ভগবান নারায়ণ। ক্ষীরোদকশায়ী বিষ্ণু সমস্ত জীবের হৃদয়ে বাস করেন, এই জন্য বলা হচ্ছে নারায়ণ। তো এখানে নারায়ণ না, এখানে হচ্ছে পরায়ণম। পরায়ণ, পর মানে হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ গতি, সর্বোত্তম। আর অয়ন মানে হচ্ছে আশ্রয়স্থল, বাসস্থান। জীবের, জড়জগতের সমস্ত কিছুর পরম আশ্রয়, শেষ আশ্রয়, শেষ স্থান হচ্ছে আপনি, এই জন্য পরায়ণ। আপনি সকলের পরম গতি, পরম আশ্রয়। এবং আপনি জড়, জড় জগতের অতীত, প্রভবেদ পরপ্রভু। পরপ্রভু মানে জড়, জড়, জড় অতীত আপনি, হে প্রভু। এবং অপ্রতিহত কাল আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে না, না ইয়াত্রা কাল। কাল আপনাকে প্রভাবিত করতে পারে না। আমরা কালের দ্বারা প্রভাবিত হই, কালের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের সবকিছু পরিবর্তন হয়, সবকিছু ধ্বংস হয়ে যায় এক সময়। কাল অত্যন্ত শক্তিশালী। মৃত্যু সর্বহরস চায়ম, মৃত্যু রূপে ভগবান সবকিছু হরণ করে নিয়ে যায়। কিন্তু ভগবানকে কাল প্রভাবিত করতে পারে না। কালের দ্বারা প্রভাবিত হয়ে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি দিন দিন, বয়ঃপ্রাপ্ত হচ্ছে, কিন্তু ভগবানকে কাল কখনো প্রভাবিত করতে পারে না। ভগবান কালেরও অতীত, অপ্রতিহত নয়। ইয়াত্র কাল প্রভাবের, কাল যার উপর প্রভাব বিস্তার করতে পারে না, সেই ভগবান যিনি হচ্ছেন পরপ্রভু, মানে জড় অতীত পরমেশ্বর ভগবান, সেই ভগবানকে আমরা প্রণাম নিবেদন। তো ভগবানের বৈশিষ্ট্য বলছেন, এরপরে প্রণাম। যেন প্রথমে বলছেন নতাস্মতে নাথ সদা অঙ্গ্রি পঙ্কজ। ভগবানের সেই পাদপদ্মে আমরা সর্বদা প্রণাম নিবেদন করি। কে সেই ভগবান? পরে 3টা লাইনে ভগবানের বৈশিষ্ট্য বলছেন। বিরিঞ্চ বৈরিঞ্চ সুরেন্দ্র বন্দিতা পরায়ণা ইচ্ছতাম ক্ষেমা
ক্ষেমম ইহা ইচ্ছাতাম পরম, যারা জীবনের পরম মঙ্গল আকাঙ্ক্ষী তাদের সর্বোত্তম সর্বশেষ আশ্রয় আপনি। পরায়ণম ক্ষেমম ইহা ইচ্ছাতাম পরম নয়ত্র কাল প্রভবেত পর প্রভু। এই বৈশিষ্ট্যগুলো তারকাভাষ্যিগণ বলছেন। তো প্রভুপাদ বলছেন ভগবান হচ্ছে নাথ, আশ্রিত এবং আশ্রয় স্বরূপ ব্রহ্ম। বলছে জীব হচ্ছে আশ্রিত ব্রহ্ম, পরমেশ্বর ভগবান হচ্ছে আশ্রয় স্বরূপ পরম ব্রহ্ম। এই সত্যটা আমাদের বোঝা উচিত। এই সত্য ভুলে গিয়ে আমরা মায়া ত্রিতাপ দুঃখের কবলে পড়ছি। শ্লোক নাম্বার 7। ভগবানের পদাঙ্ক অনুসরণেই আমাদের সার্থকতা। দ্বারকাবাসীগণ বলছেন, হে প্রভু, আপনার পদাঙ্ক অনুসরণ করাই আমাদের জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। ভবায়নস্তম ভব বিশ্ব ভাবনা তমেব মাতা তসুরেৎপতি পিতা তম সদ্গুরুর্না পরমম চ দৈবতম যস্যানুবৃত্ত্যা কৃতিনো বভূবিমা। ভবায়, ভব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। ভবায় মানে মঙ্গলের জন্য, নহ মানে আমরা। শুধু যদি দন্তন থাকে এটা হচ্ছে না, আর দন্তনের সাথে যদি বিসর্গ থাকে সেটা হচ্ছে আমরা বা আমাদের। নহ ভবায় নহ ত্বম। তো বলছে হে জগতের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মাতা, শুভাকাঙ্ক্ষী, প্রভু, পিতা, পতি, গুরু এবং আরাধ্য ভগবান। আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা সর্বতভাবে সার্থক হয়েছি। তাই আমরা প্রার্থনা করি যেন আপনি সর্বদাই আমাদের উপর আপনার কৃপা বর্ষণ করেন। এটা কেন বলছেন প্রজারা সর্বদা? কারণ ভগবান কদিন পরে পরে যায় গে। এক কদিন পরে পরে যখনই হস্তিনাপুর থেকে কল আসে, দ্রৌপদী স্মরণ করলো, পঞ্চপাণ্ডব স্মরণ করলো, যুধিষ্ঠির স্মরণ করলো, দৌড়। কৃষ্ণ থাকে না, কয়দিন পরে পরে যায় গে। এই জন্য বলছেন যে সর্বদাই যাতে আমাদের উপর আপনার কৃপা বর্ষিত হয়, আমরা সবসময় আপনাকে আমাদের কাছে পেতে চাই। এই জন্য বলছেন ভবায় নস্তম ভব বিশ্ব ভাবনা, হে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, ত্বম আপনার, আপনি হচ্ছেন ত্বমেব মাতা, আপনি হচ্ছেন আমাদের মাতা। অথ সুহৃৎপতি আমাদের শুভাকাঙ্ক্ষী, পতি মানে হচ্ছে স্বামী, পিতা মানে হচ্ছেন পিতা, আপনি আমাদের এই সবকিছু। তম সদ্গুরু, আপনি হচ্ছেন আমাদের সদ্গুরু, আপনি আমাদের দিক নির্দেশনা প্রদান করেন। এখন আপনি যদি না থাকেন তাহলে আমাদের কে দিক নির্দেশনা প্রদান করবেন? আপনি হচ্ছেন সদ্গুরু। তম সদ্গুরুর নাহা মানে আমাদের সদ্গুরু আপনি, পরমম চ দৈবতম এবং আমাদের আরাধ্য দেব আপনি। তা আপনি কেন আমাদেরকে ছেড়ে চলে যান কয়দিন পর পর? ইয়াসানুবৃত্ত্যা কৃতিনা বভূবিমা, যার পদাঙ্ক অনুসরণ করে, অর্থাৎ যার পদাঙ্ক অনুসরণ করে মানে যার শিক্ষা জীবনে প্রয়োগ করে। ভগবানকে অনুসরণ করা মানে ভগবানের শিক্ষা অনুসরণ করা। তো এটা থেকে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে যে আমাদের জীবন কৃতিন মানে আমরা সফল হব, কৃতি হব, কৃতার্থ হব কখন? যখন আমরা ভগবানের কথা শুনবো, ভগবানের কথা শুনে ভগবানের কথা মতো জীবনের আচরণ করব, ভগবানের পদাঙ্ক অনুসরণ করব, তখনই আমাদের জীবন সার্থক হবে। জীবন সার্থকতার সূত্র এখানে ইয়াসানুবৃত্ত্যা কৃতিনো বভূবিম। আমরা সার্থক হব, সফল হব আমাদের জীবন তখনই যখন আমরা ভগবানকে অনুসরণ করব। আর যখন আমরা মায়াকে অনুসরণ করব তখনই আমাদের জীবনের 12টা বাজে। ঠিক আছে? ইয়াসানুবৃত্ত্যা কৃতিনো বভূবিম। এভাবে প্রভুপাদ বলছেন জীব এবং ভগবানের সম্পর্ক কি? আমাদের সম্পর্কটা হচ্ছে নিত্য, অবিচ্ছেদ্য। তো এই জন্য আমরা আমাদের সম্পর্ক, আমাদের এই যে আমাদের আমরা স্থাপন করতে চাই আমাদের আমাদের সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণের সাথে। এবং আরেকটা জিনিস যেটা বলছিলাম প্রথম দিকে, যে এখানে যারা প্রার্থনা করছেন প্রজাগণ প্রার্থনা করছেন, তো কে কে মানে এমন না যে একজনের পর একজন সিরিয়াল বলতেছেন, এরকম তো না যে এই আমি তো সবাই চুপ থাকো আমি বলি, এরপর বলছে হ্যাঁ এখন আপনার বলা হয়ে গেছে এখন আমি বলবো ভগবানের কাছে প্রার্থনা করবো। এরকম না তো, মানে সবাই তো একসাথে বলতেছে। তো এবং এক একজনের সাথে ভগবানের এক এক সম্পর্ক। হ্যাঁ, কারো কাছে তিনি প্রভু, পতি,
কারো কাছে তিনি আবার গুরু, কারো কাছে তিনি আবার মাতা, কারো কাছে তিনি পিতা। তো সবাই তো এখানে যারা সমবেত হচ্ছে সবাই একসাথে বলতেছে, সবার একসাথে কথাগুলো ভাবগুলো একসাথে সুতো গোস্বামী এখানে উল্লেখ করে দিছেন। অর্থাৎ ভগবান যেই যেই রসের ভক্তরা আছেন সবাই সাথে তার সেই রকম অনুরূপ ভাবে ভগবান ভাব বিনিময় করছেন। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম, ওইভাবে। তো যে দাস্য রসে আসে সে বলতে আপনি আমাদের প্রভু। যিনি বাৎসল্য রসে আছেন বা ওই রকম স্তরে আছেন তিনি সরি মাধুর্য রসে আছেন, তারা বলছেন আপনি আমাদের পতি। তো এইভাবে বিভিন্ন রসের ভক্তরা বিভিন্ন ভাবে ভগবানকে সম্বোধন করছেন একসাথে, সেটা আমাদের কাছে সত্য গোস্বামী বলছে। যখন পাঁচজন মানুষ একসাথে কিছু বোঝা যায়, সব একসাথে হয়ে যায়। এইভাবে হচ্ছে, সবাই বলছে তো। শান্ত রসের ভক্তরা, দাস্য রসের ভক্তরা সবাই বলছে। 8 নম্বর শ্লোক ভগবানের দর্শনের কথা বলছে। আপনার দর্শন, দুর্লভ দর্শন পেয়ে আসলে আমরা অনেক সৌভাগ্যবান। আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার দর্শন পাচ্ছি। 8 নম্বর এই শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে শিখতে পারেন। এগুলোও প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন। এটা হচ্ছে দ্বারকাবাসীগণের প্রার্থনা। ভাগবতমে প্রার্থনা রয়েছে প্রায় 90টার মতো, ছোট 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 বড় এরকম মিলে। এটা হচ্ছে দ্বারকাবাসীগণের প্রার্থনা। আমরা বলতে পারি ভগবানকে, ভগবান খুশি হবেন। আপনি যখন এই শ্লোকগুলো ভগবানের সামনে গিয়ে বলবেন, ভগবান কোন লীলা স্মরণ করবেন, ভগবান বলছে ও আচ্ছা, এই শ্লোকগুলো তো দ্বারকাবাসীরা বলছে, তুমি ওগুলো আমাকে মনে করাই দিচ্ছ, বাহ খুব ভালো, ধন্যবাদ। তো এইভাবে আশীর্বাদ দিবে ভগবান। এটা দ্বারকাবাসীগণ যেমন, যেমন মনে করেন কারো একটা কোনো একটা নাম আছে যেই নামে ওনার মা ওনাকে ডাকতো, ঠিক আছে? তো সেই নাম যখন পরে কেউ ওনাকে ডাকবে, সাথে সাথে ওনার মায়ের কথা মনে হয়ে যাবে, না আরে মা আমাকে এই নামে ডাকতো, আপনি আবার এই নামে আমাকে ডাকতেছেন। তো সাথে সাথে ওই শব্দ শুনে সাথে সাথে ওনার মায়ের কথা মনে পড়ে যাবে। এবং যেই ব্যক্তি ওই নাম ধরে ডাকছেন ওই ব্যক্তিটা ওনার প্রিয় হয়ে যাবে, যে আপনি আমাকে ওই প্রিয় নাম ধরে ডাকছেন, যে নামে তোরা মা আমাকে ডাকতো। তো দ্বারকাবাসীরা এই প্রার্থনা করছেন, দ্বারকাবাসীরা নিঃসন্দেহে ভগবানের অত্যন্ত প্রিয়। এই প্রার্থনা যদি আমরা আবার পুনরাবৃত্তি করি ভগবানের সামনে, তখন ভগবান বলেন, বাহ তুমি দ্বারকাবাসীগণের কথা মনে করে, যেখানে মন্দিরে তো ভগবান রাধারানীর সাথে আছেন এখানে। তো এইভাবে ভগবান অনেক প্রীত হন। বিজ্ঞাপন বিজ্ঞাপন প্রার্থনা করলে ভগবান অনেক খুশি হন। মহা শুদ্ধ ভক্তদের কৃত প্রার্থনা ভগবানের সামনে আবৃত্তি করা উচিত। এরকম করতে পারেন আপনারা, যে মনে করেন এক সপ্তাহ করে এক একটা প্রার্থনা আমরা বলবো। যেমন ওকে এই সপ্তাহ আমরা দ্বারকাবাসীগণের প্রার্থনা ভগবানের সামনে গিয়ে বলবো। এক সপ্তাহ পরে আরেকটা প্রার্থনা নেন, প্রহ্লাদ মহারাজের প্রার্থনা বিশাল, ধ্রুব মহারাজের প্রার্থনা, ব্রহ্মার প্রার্থনা, গজেন্দ্রের প্রার্থনা। উম, পুরো ভাগবতম মানে হচ্ছে পুরো প্রার্থনা মূলক। ভাগবতম কি আসলে প্রার্থনার বই, আর কিচ্ছু না। এটা তো প্রার্থনা আছে, উত্তরার প্রার্থনা আছে, কুন্তী দেবীর প্রার্থনা আছে, ভীষ্ম দেবের প্রার্থনা, সব প্রার্থনাই খালি পাবেন একটু পরে পরে। এক একটা প্রার্থনা নেন, এক সপ্তাহ ধরে এটা বলেন ভগবানকে। এটা অনেক ভক্তির একটা অনেক শক্তিশালী অঙ্গ। अहो सनाथा भवतास्म यद्वयम् त्रैवेष्टपानामपि दूरदर्शनम् प्रेमास्मिता स्निग्धनिरीक्षिणाननम् पश्येम रूपम् तव सर्वसौभगम्। অহো, এখন ওনারা আরতি জানাচ্ছেন। অহো এটা হচ্ছে ক্লাস আরতি সহকারে গেছে। আহা, পরম সৌভাগ্য। দুঃখের মানে আরতি না, এটা সুখের আরতি। পরম সৌভাগ্য আমাদের, বাহ খুব আনন্দ। অহো সনাথা, আমাদের নাথ। আমরা আজকে সনাথা হলাম। অনাথ এর বিপরীত হচ্ছে সনাথ। অনাথ মানে হচ্ছে যার কোনো নাথ নাই, আর যার নাথ আছেন সে হচ্ছে সনাথ। তো বলছে আমরা এতদিন অনাথ ছিলাম, আপনি এসে আমাদেরকে আবার সনাথ করলেন। অহো সনাথা, আমরা আপনার আশ্রয়ে আছি এখন। এই জন্য বলছে অহো সনাথা ভবতাস্ময়দ্বয়ম ত্রৈবিষ্টপানাম অপি দূরদর্শনম। ত্রৈবিষ্টপানা মানে হচ্ছে দেবতাগণ। তারা, আমরা এই ভূলোকে আছি, ভূলোকের উপরে ভূবরলোক, এর উপরে হচ্ছে স্বর্গলোক। ত্রৈবিষ্টপানম, দেবতাগণেরও দুর্লভ দূরদর্শন, দেবতারাগণ পর্যন্ত ভগবানের দর্শন লাভ করতে পারে না। সেই ভগবানকে আমরা আমাদের প্রভু রূপে প্রাপ্ত হয়েছি।
এবং আমরা সেই ভগবানের সেই সুন্দর রূপ, ভগবানের রূপটা কেমন দেখতে বলেন তো? বলছেন প্রেম স্মিত স্নিগ্ধ নিরীক্ষণ আননম। ভগবানের হাস্যোজ্জ্বল প্রেমপূর্ণ হাস্যযুক্ত মুখমণ্ডল, স্নেহপূর্ণ দৃষ্টি চোখ আমরা দর্শন করতে পারতেছি, পশ্চিম আমরা দর্শন করতে পাচ্ছি। এবং পশ্চিম বলছে আমরা যেন দর্শন করতে পাই এভাবে, আপনি আর ছেড়ে যাইয়েন না, এখন দর্শন করতে পারছি এবং এভাবে যাতে সবসময় পাই আপনার দর্শন, পশ্চিম রূপম। এই আমাদের ইচ্ছা, আমরা যাতে সবসময় আপনার এই প্রেম স্মিত স্নিগ্ধ নিরীক্ষণা, আমরা আপনার প্রেমপূর্ণ স্নিগ্ধ দৃষ্টি সম্পন্ন এই রূপ যাতে সবসময় দর্শন করতে পাই, এটা আমাদের প্রার্থনা। আপনি আর আমাদেরকে ছেড়ে যাবেন না, এটাই হচ্ছে আমাদের সর্ব সৌভাগম, আমাদের পরম মঙ্গল, পরম মঙ্গলের বস্তু এটা। প্রভুপাদ বলছেন অহো আহা, এটি আমাদের পরম সৌভাগ্য যে পুনরায় আপনার কৃপা অনাথ আমরা সনাথ হয়েছি। অনাথ আমরা সনাথ হয়েছি, আমরা, এটা হচ্ছে আমাদের পরম সৌভাগ্য আপনার কৃপায়। আপনি স্বর্গের দেবতাদেরও দুর্লভ দর্শন, আপনি ফিরে আসায় আপনার ঈষৎ হাস্যযুক্ত স্নেহ দৃষ্টিময় বদন মণ্ডল এবং সর্বমঙ্গলময় এই অপ্রাকৃত রূপ আমরা দর্শন করতে পারছি, এটা হচ্ছে আমাদের পরম সৌভাগ্য। প্রপাত বলছেন এখানে যে সনাথ এবং অনাথের কথা, ভগবানের কৃপা ছাড়া আমরা অনাথ। অনাথ ব্যক্তির যেরকম জীবনে দুঃখ কষ্ট, ভগবানের কে ছাড়াও আমাদের এরকম অনাথের মতন। যেমন, যেমন একটা উদাহরণ দিই যে অনাথ যে সমস্ত পশুরা, যেমন মানে কুকুরের উদাহরণ যদি আমরা দিই, যে সমস্ত কুকুরের মালিক আছে তারা কত সুন্দরভাবে থাকে, কত মানে যত্ন নেয় তাদের, টাইম টাইম খায়, স্নান করতে পারে, অনেক ভালো থাকে তারা। আর যে সমস্ত কুকুরগুলা স্ট্রেট ডগ আছে রাস্তার, তাদের কোনো মালিক নাই, তো তাদের সবসময় লাঠি পিটা খাইতে হয়, মানুষের দৌড়ানি খাইতে হয়, খাবারও কপালে সবসময় জুটে না। তো ভগবানকে ভুলে আমরা ওই অনাথের মতন, অনাথ বাচ্চার মতো হয়ে গেছে, ঘুরতেছি ব্রহ্মাণ্ডের এই কোণা থেকে ওই কোণায়, এই জন্ম থেকে ওই জন্মে, এবং মায়ার দ্বারা, মায়ার লাথি খেতে 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 অবস্থা শেষ। আমরা অনাথ, তো অনাথ থেকে সনাথ হতে হবে, তা ভগবানকে প্রভু রূপে লাভ করতে হবে জীবনে। সনাথ হলে মানে তখন আমাদের জীবনটা সার্থক হবে। তো দ্বারকাবাসীরা বলছেন এখানে ওহো সনাথা, আমরা আজকে সনাথ হয়েছি আপনাকে পেয়ে, কৃপা করে আপনি আমাদেরকে ছেড়ে যাইয়েন না হে প্রভু। তো প্রভুপাদ বলছেন যে কিভাবে ভগবানকে দর্শন করা দেবতাদের পক্ষে দুর্লভ। প্রভুপাদ এখানে বলছেন ব্রহ্মাজি ইন্দ্র আদি দেবতারাও এই শ্বেতদ্বীপে প্রবেশ করতে পারে না, তারা কেবল ক্ষীর সমুদ্রের তীরে দাঁড়িয়ে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে তাদের বার্তা প্রেরণ করতে পারে। অতএব ভগবানের দর্শন করা তাদের পক্ষে দুর্লভ। যখনই কোনো দরকার হয় দেখবেন আমরা পরবর্তীতে পাবো যে ব্রহ্মাণ্ডের যখন কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটে, সমস্ত দেবতারা যায় ব্রহ্মার কাছে, ব্রহ্মা ওনাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে যায়, গিয়ে প্রার্থনা করে। ক্ষীর সমুদ্রে বিষ্ণুকে ব্রহ্মাও দেখতে পায় না, ব্রহ্মা শব্দ শুনতে পারে, দেবতারা শব্দও শুনতে পারে না। তো ব্রহ্মা কি বলছে ভগবান শুনে, অডিও শুনতে পায়, ভিডিও নাই। ব- বিষ্ণুকে দর্শন করে অডিও শুনে, ব্রহ্মা শুনে, এটা দেবতাদেরকে বলে যে ভগবান এই বলছে, এখন আমাদের এইভাবে করতে হবে। তো এই জন্য ভগবানের দর্শন, এখন ক্ষীরোদকশায়ী বিষ্ণুর দর্শন পাওয়া এত কষ্ট, এত কঠিন দেবতাদের পক্ষে, আর সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন তো মুখ কথাই নেই, কিন্তু সেই ভগবানকে দ্বারকাবাসীগণ পাচ্ছেন সামনে। তো এটা শুধুমাত্র ভক্তির দ্বারাই সম্ভব, আর অন্য কোনো এ না। হম, একটা শ্লোক মনে পড়ছিল, ভুলে গেলাম আবার। তো এখন ভগবান যদি বলেন গেলে সমস্যা কি, মাঝে মাঝে তো আমার দরকার হয়, আমাকে যেতে হয় বিভিন্ন দিকে। পাণ্ডবরাও আমার ভক্ত, তাদেরকেও তো যেতে হয়, তাদের কাছে যেতে হয়, তো সবসময় তো তোমাদের দর্শন আমি কিভাবে দিব? অশ্বীম রূপম, এই কথাটা আমি তো সবসময় রক্ষা করতে পারি না। ভগবান বলছেন যে আপনার বিরহ তো আমরা সহ্য করতে পারি না, এই জন্য আমরা আপনারে
যাইতে না করি। 9 নম্বর শ্লোকে বিরহ কথা বলছে। यर्ह्यम्बुजक्षापससार भो भवान् कुरून् मधुन्वातसुरीदिदृक्षया तत्राब्धकूटी प्रतिमक्षणो भवेत् রবিম বিনক্ষরিব নস্তবাচ্যুত। খুব সুন্দর এই সমস্ত শ্লোকগুলো। ইয়ারহি, যখনই অবিয়ান অম্বুজ অক্ষ তপসাসার, হে ভগবান আপনি যার হচ্ছে লোচন কমল লোচন, অম্বুজ অক্ষ, অম্বুজ অম্বু মানে হচ্ছে জল, জলের উপরে জন্মগ্রহণ করে, এই জন্য পদ্মের একটা নাম হচ্ছে অম্বুজা। পদ্ম ফুলের অনেকগুলো নাম, একটা পদ্ম ফুলের একটা নাম হচ্ছে পঙ্কজ, এটা হচ্ছে অম্বুজ, কোথাও কোথাও বলা হচ্ছে পঙ্কজ। পঙ্কে কাদাতে জন্মগ্রহণ করে, গোড়াটা কাদার মধ্যে থাকে, এই জন্য পদ্ম ফুলের নাম হচ্ছে পঙ্কজ। অম্বুজ অক্ষ ভগবান, তিনি যখন চলে যায় অপসাসার, কোথায় যায় ভগবান? ভবান ইয়ারহি অপসাসার, হে ভগবান অম্বুজাক্ষ ভগবান আপনি যখন চলে যান, কোথায় যাই আমি? করুন, কৌরবদের কাছে, এই যে এখন কৌরবদের থেকে তো আসতেছে। মধুন, মধুন মানে হচ্ছে মথুরা, মথুরা বলতে ব্রজভূমিকে বোঝাচ্ছে। মধুন বা অথ সুহৃদ দিদৃক্ষয়া, বা আরো অন্যান্য জায়গায় আপনার কত ভক্ত বন্ধু থাকে, তাদের সাক্ষাৎ করার জন্য, তাদের দেখার জন্য, তাদের বাড়িতে বেড়ানোর জন্য যখন আপনি চলে যান, কুরুন মধুন বা অথ সুহৃদ দিদৃক্ষয়া, সুহৃদদের সাথে সাক্ষাৎ করার জন্য যখন আপনি যান, তখন কি অবস্থা হয় জানেন আমাদের? বলছে তত্র অব্দ কোটি প্রতিমক্ষণ ভবেৎ, এক ক্ষণ মানে, প্রতিমক্ষণ মানে হচ্ছে অল্প একটু সময়, ক্ষণকাল আমাদের কাছে অব্দ কোটি, কোটি বছরের মতো মনে হয় আপনাকে আপনাকে না পেয়ে। তত্র অব্দ কোটি ক্ষণ প্রতিমা ক্ষণ ভাবে, এই এক ক্ষণ, এক একটা ক্ষণ, এক একটা মুহূর্ত, অব্দ কোটি, অব্দ মানে হচ্ছে কোটি বছর, অব্দ কোটি, কোটি কোটি বছর মনে হয় এই একটা ক্ষণ। এবং কয় কোটি বছর এখানে উল্লেখ নাই, কিন্তু এখানে এমন না যে 1 কোটি বছর মনে হয়, 2 কোটি বছর, না, অব্দ কোটি মানে এটা অসংখ্য, মানে সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে না। এটা চিন্তা করা যায় এটা কত, মানে কোন স্তরের কতটুক আকর্ষণ ওনাদের, যে একটু ক্ষণ পর্যন্ত ভুলে, মানে ওনারা ভগবানকে ভুলে দেখতে পারেন না, এইরকম আকর্ষণ এই জগতে এই দেখা যায় না। পতি পত্নীর মধ্যে একটা ভালোবাসা থাকে, এটা এই জগতে সর্বোচ্চ আমরা মনে করি। কিন্তু যখন পতি মারা যায়, পত্নী কিন্তু এমন না যে 24 ঘন্টা 24x7 সবসময় মনে রাখে পতিকে। হম, 1 মাস পরেই ভুলে যায় সব। হাসে তো মুখে আসে, ভালোই তো জীবন উপভোগ করে। অথবা পত্নী যখন মারা যায়, পতি কিন্তু মনে পড়ে মাঝে মাঝে, কিন্তু এমন না যে 24x7ই মনে থাকে, মানে বিরহ সহ্য করতে পারে, এইরকম বিরহ জীব কখনো অনুভব করতে পারে না। এই জগতে এই অনুভবটা নাই, এটা শুধুমাত্র ভগবানের ক্ষেত্রেই সম্ভব। জগতে যে ভালোবাসা আছে, এটা ভালোবাসা আছে, কিন্তু এগুলা ভালোবাসার নামান্তর মাত্র, এটা হচ্ছে কাম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছ। এই জন্য যখনই স্বার্থে আঘাত পড়ে যায়, ভালোবাসা ক্ষীণ হয়ে যায়। কুলস শঙ্করাচার্য ওনার যে চারপট পঞ্চরিকা স্তোত্র, তো এখানে তিনি খুব সুন্দরভাবে বলছেন এই বিষয়গুলা, যে আসলে জগতে কিসের স্নেহ, কিসের আকর্ষণ, কিসের ভালোবাসা, এগুলো আসলে ওইসব স্বার্থের উপর ভিত্তি করে। কর্তা কাজ করে, ইনকাম করে, ইনকাম করে বিদায় ঘরের সবাই ওনাকে মান্যতা করে। সে একই কর্তা যখন বুড়ো হয়ে যায়, প্যারালাইজড হয়ে শুয়ে থাকে, ওই কর্তারে কে কতজন কত সম্মান করে, ওইটা বোঝা যায় তখন। তো এতদিন যে সম্মান করতো, ওটা ওই যে আপনি যে ইনকাম করতেন, এই জন্য সম্মান শ্রদ্ধা ছিল। এখন তো আপনি বোঝা হয়ে গেছেন পরিবারের মানুষের কাছে, এখন আর আপনাকে কিসের সম্মান? যেন বলছে ইয়াবৎ বিত্ত উপার্জন শক্ত তাবৎ নিজে পরিবারও রক্ত, এই ওখানে, যে যাবৎ বিত্ত, আপনি যতদিন বিত্ত উপার্জন করতে পারতেছেন, ততদিন পরিবারের মানুষ আপনার প্রতি আসক্ত। পশ্চাৎ পশ্চাৎ বিভ্যতি জর্জর দেহে বার্তা কোপেনে পৃচ্ছতি গৃহে, যখন আপনি জর্জর দেহ, দেহ যখন জর্জর হয়ে যায়, ক্ষণভঙ্গুর হয়ে যায়, মরে যাবেন, মুমূর্ষু অবস্থা, প্যারালাইজড হয়ে শুয়ে আছেন, শয্যাশায়ী হয়ে গেছেন,
বার্তা পৃচ্ছতি কোপি ন গেহে, ঘরের কেউ এসে জিজ্ঞাসা করবে না আপনাকে, আপনি শুয়েই থাকবেন ওইখানে, আর টাইম টাইম এসে খাবার দিয়ে যাবে। আর সবাই মনে মনে প্রার্থনা করবে, মনে মনে না, ভগবানের কাছে প্রার্থনা করবে, দাদুরে নিয়ে যান এই জগৎ থেকে, বাবারে নিয়ে যান এই জগৎ থেকে, উনি অনেক কষ্ট পাইতেছে। তো এই জগতের ভালোবাসা গুলো এরকম। আর মৃত্যুর পরে তো শেষ, হয় একদিন দুই দিন খুব কান্নাকাটি হয়, 4 দিন, এক সপ্তাহ, এরপরে শেষ। আবারও যখন বছরের দিন আসবে বা 1 বছর পরে পরে আবার একদিন, যেদিন বৈষ্ণব সেবা দিয়ে ওই দিবে, ওই দিন একটু কান্না করবে, এরপরে শেষ। ওনাদের জীবন তো ওনারা ঠিকই জীবন যাপন করে, আপনার অভাব কেউ অনুভব করবে না, কিন্তু ভগবান এবং ভগবানের ভক্তদের ক্ষেত্রে এটা না। তত্র অব্দ কোটি প্রতিমা ক্ষণ ভবে, এক একটা ক্ষণ ওনারা কোটি বছরের মতো ওনাদের মনে হয়, এইভাবে বলছে। রবিম বিনক্ষর ইবত নাস্তাবাচ্যুত, বলছে আপনাকে ছাড়া আমাদের কেমন হয়, যেরকম সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো। মনে করেন জগতে সূর্য নাই, আলো নাই, চোখ আছে, চোখ কি দেখতে পায় যদি আলো থাকে না? তো বলছে আমাদের, আপনি ছাড়া আমাদের অবস্থা এরকম অচল, আমরা চলতে পারি না। অন্ধ ব্যক্তির কি চলাচল, সে কিভাবে চলবে? তার গতি অবস্থা খুবই খারাপ, কখন কোন গর্তে পড়বে, কোনটার সাথে কোনটার গায়ের নিচে পড়বে, এরকম অবস্থা। তো বলছে আপনি ছাড়া আমাদের অবস্থা সেম, সূর্য কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো অন্ধ হয়ে যাই আমরা, অন্ধের মতো আমাদের জীবন হয়ে যায় যখন আমরা আপনাকে হারিয়ে ফেলি। তো এক মুহূর্ত কোটি বছর মনে হয়। কঠিন। তো প্রভুপাদ এখানে এখানে যেটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে একজন মধুন বলছে না, মধুন মানে হচ্ছে মথুরা না, মদন মানে হচ্ছে ব্রজ, মথুরা না। কারণ সে সময় কৃষ্ণের বন্ধুরা সেখানে থাকতো ব্রজে, ভগবান বৃন্দাবনে ওনার ভক্তদের দর্শন করার জন্য যেতেন মাঝে মাঝে। তো প্রভুপাদ বলছেন কৃষ্ণ হচ্ছেন সূর্য সম, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণের, সূর্যের অনুপস্থিতিতে কোনো কিছু দেখতে পাই না, তেমনি ভগবানের উপস্থিতি ব্যতিরেকে আমরা কোনো কিছু দেখতে পাই না। এমনকি আমরা নিজেদের পর্যন্ত দেখতে পাই না, তাকে ছাড়া আমাদের সমস্ত জ্ঞান মায়ার দ্বারা আবৃত হয়ে যায়। এজন্য এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন ওনারা। এবং ভগবানের বিরহে ওনারা বলছেন আপনার ছাড়া আমরা প্রাণ ধারণ করতেই অক্ষম, বলছেন 10 নম্বর শ্লোক। দশ নম্বর শ্লোকটা হয়েছে ইতি চোদরিত্য়া পাচ প্রজানাম ভক্তবৎসল, শৃণ- শৃण्वाननुग्रहं दृष्ट्वा दृष्ट्या বিতন্বन् প্রাবিশৎ পুরম। তখন ভক্তবৎসল ভগবান প্রজাদের এই প্রকার অভিনন্দন বাক্য শ্রবণ করে সহর্ষ সহর্ষে তার চিন্ময় দৃষ্টিপাতের দ্বারা কৃপা বিস্তার করতে করতে দ্বারকা নগরীতে প্রবেশ করলেন। এইভাবে ভগবান দ্বারকা নগরীতে প্রবেশ করলেন, অভিনন্দন বাক্য সমূহ শুনে ভগবান সন্তুষ্ট হলেন। এখন 11 থেকে 15 দ্বারকা নগরের সাজসজ্জার কথা বর্ণনা করেছে, কিরকম ভাবে সজ্জিত ছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা কৃষ্ণ যে আসতেছেন, কৃষ্ণ কি আগে কি মেসেজ পাঠাইছেন নি, খবর পাঠাইছেন নি, কল দিয়ে বলছেন এই আমি আসতেছি, ঘরটা সাজা, এরকম কিছু হয়েছে কি? দারোগাবাসীরা নগর সজ্জা কিভাবে করলো? নগর সজ্জা করছে, ঘর সাজানি একটা, নগর সাজানি আরো বিশাল ব্যাপার। এনারা যদি আগে থেকে না জানতো তাহলে ওনারা কিভাবে সজ্জিত করছেন? বা এখন বলা হয়েছে কারণ আমরা যে সহ্য মানে খুব সুন্দরভাবে সাজাইছেন ওনারা, এটা আমরা পড়বো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এনারা সাজাইছো কেন? এনারা কি আগে থেকে জানছে না কি হয়েছে ব্যাপারটা? কেউ বলবেন একটু, কারো অনুভূতি? রত্নধারী প্রভু
নন্দরানী মাতাজি, গোপারানী মাতাজি, ভারত ভারতী নস্কর, যাদের নামগুলা যাদের আছে ভক্তদের, কেউ বলতে পারেন যে কিভাবে ওনারা নগর সাজালেন কোন সময়? জাস্ট ওই একটু আগে খালি শুনছেন ভগবানের সংকল্পনী, তো সংকল্পনী শুনতে সাথে সাথে তো পুরো নগর সাজানো সম্ভব না। নগর মানে পুরা শহরকার সাজাইছে ওনারা, পুরা দ্বারকার নগর পুরাটা সজ্জিত হয়েছে, সজ্জিত অবস্থা আমরা পড়বো। এটা কোন সময় সাজালেন, কিভাবে সাজালেন এত অল্প সময়ের মধ্যে? কোনো আইডিয়া? নবরূপ শ্যামসুন্দর প্রভু, কিছু কেউ বলবেন? হৃদয়নাথ প্রভু, আহ, হ্যাঁ, বৃন্দা গৌর সেবিনী মাতাজি, মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতাজি। আহ প্রভু, এর আগের ক্লাসে আপনি বলেছিলেন যে রুক্মিণী মাতা হচ্ছে কৃষ্ণকে মানে আপনি মজা করে বলছিলেন যে ফোন করছিল যে তুমি আসো, আর কতদিন থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে হয়তো দ্বারকাবাসীরা জেনে গেছে যে কৃষ্ণ আসবেন দ্বারকায়। না না, ওইটা পুরোটাই মজাই ছিল যে আসলে কল দেওয়া তো সম্ভব না, কিন্তু ভগবান না। ভাবছিলেন যে আমার ভক্তরা তো আমার অভাব অনুভব করছে, এই জন্য আমাকে যেতে হবে ওই সময়টা ছিল। হুম। আচ্ছা, আমাদের নন্দরানী মাতাজি বলেন, দেখি ভক্তদের কি অনুভব, মাতাজি বলুন। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, অ্যাকচুয়ালি তারা বিষ্ণুবংশী ছিল, তো তারা তারা ভক্ত ছিল। তারা ভগবানের মতনই শক্তিশালী ছিল। হুম। হ্যাঁ। সেই জন্য তারা স্মরণ করতে পারছিল যে ভগবান এখন আসছে, তাদের ক্ষমতা ছিল তো। আচ্ছা, অনেক সুন্দর, ভালো একটা কারণ বললেন যে ওনারা ভগবানের মতোই, ভগবান যেরকম আগে থেকে জানেন ওনারাও জানতে পারছেন, বুঝতে পারছেন, ওনাদের হৃদয় অনুভব হয়েছে যে ভগবান হয়তো আসছে। আচ্ছা, ভালো। নবরূপ প্রভু। প্রভু দ্বারকা নগরী তো হচ্ছে যে, যেহেতু ভগবান ওখানে বাস করতেন, তো তো অলরেডি এমনিতেই সৌন্দর্যমণ্ডিত। তো এখানে সাজানো কি, এটা তো ভগবান ইচ্ছা করলেই ভগবান যাবেন সেখানে, ভগবানের ইচ্ছা অটোমেটিক এমনিতে আগে থেকেই সাজানো। প্লাস এটা হচ্ছে যে আর বাকিটা হচ্ছে ভগবানের ইচ্ছাতেই এটা হয়ে গেছে। খুব সুন্দর যে আহ, এটাও ব্যাখ্যাটা ভালো যে দ্বারকা নগরী তো সবসময় এমনিতে ঐশ্বর্যপূর্ণ, প্রথম দিকে বর্ণনা করেছে এটা অত্যন্ত ঐশ্বর্যপূর্ণ, সবসময় এমনিতেই সৌন্দর্য, মানে সুসজ্জিত থাকে। তো আলাদা করে সাজানোর দরকার হয় না। ঠিক আছে, ভালো। রত্নধারী প্রভু, ধন্যবাদ নবরূপ প্রভুকে। রত্নধারী প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভু, বলুন। প্রভু, আমি এই প্রশ্নটা কয়েকদিন থেকে ভাবতেছিলাম ক্লাসের পরিপ্রেক্ষিতে। আপনার মাতাজিকেও জিজ্ঞাসা করেছিলাম। তো অ্যাকচুয়ালি এই পরিপ্রেক্ষিতে আমি এটুকু মানে আমার ভাবনা নিয়ে উত্তরটা পেয়েছিলাম। যেমন আহ, মেঘ করলে আকাশে বা বৃষ্টি হবে, সেই পরিপ্রেক্ষিতে পিঁপড়ে গুলো, ছোট ছোট পিঁপড়ে, তারা হুম। তাদের ডিমগুলোকে অন্যত্র নিয়ে যায় বা তারা সচেতন হয়, তারা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। হুম। একই রকম ভাবে গোধূলিতে যেভাবে তারা সেটা হয়তো অভ্যস্ত, পাখিরা বাসায় ফেরে, সেরকম দ্বারকাতে যে ভগবান আসবেন, সেই আমাদের জড় সংসর্গে, যেহেতু আমাদের আচার আচরণ প্রভৃতি সবকিছু পরাফেট হয়ে গিয়েছে, আমাদের সেরকম পাওয়ারফুল আমরা নয়, যেটা মাতাজি একটু আগে বললেন। তো তখন ভগবানের সাথে তারা এতটা সম্পর্কিত ছিল। ঠিক ওই পিঁপড়ে, একটা ছোট্ট পিঁপড়ে, তার মধ্যে কি পাওয়ার রয়েছে, অনুভূতি রয়েছে, যে সে আগাম মানে আবহাওয়াটা সে অনুভব করতে পারে। তদনুভাবে ভগবান যে আসবেন, এই বার্তা তারা অনুভব করতে পারে। আমার এটা মনে হয়েছে প্রভু। অনেক সুন্দর। ধন্যবাদ রত্নধারী প্রভুকে। দেখছেন, ভক্তরা কিছু বলে না, কিন্তু জিজ্ঞেস করলে কত কিছু অনুভব, কত সুন্দর সুন্দর কথা বলছেন। হৃদয়নাথ প্রভু বলবেন। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রভু, এখানে এখানে প্রভুপাদের একটা বিশেষ বিষয় উল্লেখ আছে, আমি এটা পড়ছিলাম আর দেখছিলাম। বলছে হুম। যে এখানে
পূর্ণবান বৃক্ষের উল্লেখ দেখতে পাই, যা ঋতু অনুসারে ফুল এবং ফল উৎপাদন করে। জঙ্গলে অকেজো বৃক্ষগুলি পূর্ণহীন এবং তাদের কেবল জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা হয়। তো আমার তো মনে হয় যে দ্বারকার যে সমস্ত যারা অধিবাসী ছিল, প্লাস যত বৃক্ষ, ফল, ফলের গাছ বা ফুলের গাছ সবগুলোই ছিল এরকম পূর্ণবান সমৃদ্ধ আর কি। যার হুম। কারণে তারা সব ভগবানের মনোভিলাস সবসময় পূরণ করার জন্য সদা সর্বদা সচেষ্ট থাকতো। যার কারণে এটা তো সর্বদাই তাদের মনের কথা ভগবানও জানতো, ভগবানও তাদের মনের কথা জানতো, এবং ভগবান যে আসবেন এটা ওনারা মনে মনে আহ বুঝতে ই পারছিলেন, করতেছিল। অনুভব করতে পারছিলেন যে ভগবান আসবে। তাইলে দেখেন, দ্বারকা নগরে সাজানো মানে যে খালি দ্বারকাবাসীরা নগরী সাজাইছেন সেটা না, এখানে প্রকৃতিও সুসজ্জিত হয়ে উঠছিল, দুইটাই। হ্যাঁ। তো হৃদয়নাথ খুব সুন্দরভাবে বলছেন যে এ- এরা তো সবাই জানেন যে ভগবান আসবেন, ভগবানকে খুশি করার জন্য, ভগবানকে অভ্যর্থনা জানার জন্য যারা দ্বারকাবাসীরা তারা তাদের গৃহ সজ্জিত করলেন, আর সমস্ত বৃক্ষগুলো তাদের নিজেদেরকে সজ্জিত করলেন, সমস্ত ফুল বৃক্ষে সব ফুল ফুটে একবারে ভরপুর। ফুল ভাবতেছে আমি কেন ভগবানকে অভ্যর্থনা জানাবো না, আমিও ভগবানকে অভ্যর্থনা জানাবো বলে ফুল, যদিও ফুলের ওই সিজন নাই কিন্তু ফুল ফুটে গেছে, সুসজ্জিত করছেন ফুলে পরিপূর্ণ ভাবে। দ্বারকা নগরী তেমনিতেই চিন্ময় ষড়ঋতু সবসময় একইভাবে একসাথে বর্তমান দ্বারকাতে, তো সবসময় যেই সময় যে ঋতুর দরকার সেই ঋতু প্রকটিত হয়। তো সবাই নিজে নিজের অবস্থান থেকে প্রকৃতি নিজেকে সজ্জিত করছেন, বৃক্ষসমূহ নিজেদেরকে ফলে ফুলে সজ্জিত করছেন, পাখিরা পাখিরা কুজন শব্দের দ্বারা ভগবানকে মানে আনন্দ দিচ্ছেন, মানে করে সবকিছু মোটামুটি অনুকূল এইভাবে। হ্যাঁ। তো অনেক ধন্যবাদ আপনাদের। তো এই দেখেন এখন সবার কথাগুলো শুনে আমরা কত ভালো একটা অনুভব করতে যে ঠিক কিভাবে ওনারা জানলেন। তো মোটামুটি আপনারা যেটা বলছেন যে রত্নদ্বারী প্রভু বলছেন যে পিঁপড়া যদি বুঝতে পারে যে বৃষ্টি আসবে, সে তার খাদ্য শস্য সংগ্রহ করা শুরু করে দেয় বর্ষার সিজনের আগে। তাও এনারা তো ভগবানের সাথে সরাসরি ভাবে যুক্ত, ভগবানের পার্ষদ, ওনারা কেন জানবেন না? আপনাদের কারণগুলো সবার খুবই চমৎকার, এবং আমিও এটা ভাবতে পারিনি আপনারা যেভাবে মানে যেই গভীর ভাবে এটাকে এরকম ভাবছেন। তো আসলে অনেক আমিও শিখলাম এটা, পরবর্তী ভাবে আমি এটা বলতে পারি। না, আমার একটা জিনিস আমি যেটা ভাবতেছিলাম যে প্রকৃতি তো সুসজ্জিত হয়ে উঠলো, দ্বারকাবাসীরা কিভাবে পুরো নগরীকে সাজালেন, ঘরটার খুব সুন্দর সজ্জিত। এটা আমার কাছে এটা মনে হয়েছিল, এটা হচ্ছে ওই যে রামচন্দ্রকে অভ্যর্থনা জানানোর জন্য যে সবরীর, ওই রকম আমার কাছে মনে হচ্ছে যে গুরু বলে গেছে রামচন্দ্র আসবে, কিন্তু ডেট বলছে না যে অত তারিখে আসবে, এই বারে আসবে, কিছু বলে নাই। এখন সবরই প্রতিদিনই সাজাচ্ছে, প্রতিদিনই ফল সংগ্রহ করতেছে, প্রতিদিনই রাস্তার মধ্যে ফুল বিছাইয়ে রাখতেছে, প্রতিদিন করতেছে নতুন নতুন করে যে কবে ভগবান আসে। তো আমি এটা ভাবছিলাম যে দ্বারকাবাসীরা কৃষ্ণের বিরহে এত বেশি অনুভব করতেছে না, ভাবতেছেন যে কোন দিন না ভগবান চলে আসে, এই জন্য প্রতিদিন ওনারা ভগবানের আকাঙ্ক্ষা, যে একটু আগে আমরা বললাম না ভর্তু দর্শন লালসা, ভগবান আসবেন, ভগবানকে অভ্যর্থনা জানার জন্য প্রতিদিনই ওনারা দ্বারকা নগরী সজ্জিত করে রাখতেন, যে ভগবান যাতে এসে দেখে সুন্দর সুসজ্জিত। তো ওনারা প্রতিদিনই ভগবান আসবে, আজকে আসবে ভগবান, এই আশায় থাকতো, প্রতিদিনই আশায় আশায় থাকতো যে আজকে মনে হয় ভগবান আসবেন, আজকে মনে হয় ভগবান আসবেন, আজকে মনে হয় ভগবান আসবেন। এই হচ্ছে লালসা, নিত্য আকাঙ্ক্ষা ওনাদের মধ্যে ছিল, এই জন্য প্রতিদিনই ওনারা সাজাই রাখছেন দ্বারকাকে। এই জন্য এখন দ্বারকা এত সুসজ্জিত, এইভাবে আমি ভাবছিলাম আর কি। আপনাদের ধারণাটাও ঠিক, অনেক সুন্দর। তো দ্বারকা নগরী সুসজ্জিত, 11 থেকে 15 আমরা একটু রত্ননিধি প্রভু, রত্নধারী প্রভু, আরেকটা বেশি আরেক প্রভু আছে রত্ননিধি, তো আহ, নাম আমি ভুল বলতেছি। রত্নধারী প্রভু একটু 11 থেকে 15 নম্বর শ্লোকের অনুবাদটা একটু পড়ুন, অনুবাদ গুলো একটু পড়ে যান, 11 থেকে 15। নাগলোকের রাজধানী ভগবতী যেমন নাগদের দ্বারা সুরক্ষিত, তেমনি দ্বারকা নগরী শ্রীকৃষ্ণেরই মতো বলশালী মধু, ভোজ, দশ দশার্হ, অর্হ, কুকুর, অন্ধক ও বৃষ্ণিদের দ্বারা সুরক্ষিত ছিল। শ্লোক নাম্বার 12। দ্বারকা নগরী সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ ছিল।
সেখানে সর্বত্র পবিত্র বৃক্ষ ও লতা, আশ্রম, উদ্যান, উপবন, বিলাসপুঞ্জ এবং বিকশিত পদ্মে পরিপূর্ণ সরোবর ছিল। 13, পরমেশ্বর ভগবানকে স্বাগত জানাবার জন্য পুরোদ্বার, গৃহদ্বার এবং পথিপার্শ্বে নির্মিত তোরণ সমূহ উৎসবের চিহ্নস্বরূপ ধ্বজ, পতাকা, কদলী বৃক্ষ, আম্রপল্লব, পুষ্পমাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সেগুলি সমবেতভাবে সূর্য কিরণকে রুদ্ধ করে ছায়া সৃষ্টি করেছিল। শ্লোক নাম্বার এই যে 14। একটু 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 এই যে 13 নম্বর শ্লোকে যেটা বলছে, এখন দেখেন এই যে ভগবানকে সাজানোর জন্য পুরোদ্বার, পুরোদ্বার মানে হচ্ছে নগরের যে গেট, মেইন গেট, সেটা গৃহদ্বার মানে ঘরের দরজা, এবং পথিপার্শ্ব মানে পথের পাশে যে যে রোড দিয়ে ভগবান যাবেন, এই পথের পাশে উৎসবের চিহ্ন স্বরূপ ধ্বজ মানে সুন্দর পতাকা গুলো, ফ্ল্যাগ লাগানো হয়েছে। ধ্বজ, পতাকা, কদলী বৃক্ষ। কদলী বৃক্ষ মানে কি? কলা গাছ। হ্যাঁ, কলা গাছ, এটা মাঙ্গলিক, এটা রোপণ করা হয়েছিল। আম্রপল্লব, আমের পাতা দিয়ে সাজানো হয়েছে, এবং পুষ্পমালা দ্বারা। এখন দেখেন, আম্রপল্লব এটা কিন্তু বেশি দিন সতেজ থাকে না, পুষ্পমালাও বেশি দিন সতেজ থাকে না। তো এর মানে এই ভক্ত মানে দ্বারকাবাসীরা প্রতিদিনই ভগবানকে স্বাগত জানার জন্য এভাবে রেডি করতো, এই জন্য সবকিছু সতেজ, নতুন নতুন করে এইভাবে। পরে 14 নম্বর। রাজপথ, সংকীর্ণ পথ, পণ্য বিপণী এবং অঙ্গন সমূহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল এবং তারপর সুবাসিত বাড়িতে পরিষিক্ত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল, ফুল এবং অভগ্ন শস্যাদির অঙ্কুর সমূহ সর্বত্র ছড়ানো হয়েছিল। তো এটা হচ্ছে মাঙ্গলিক ক্রিয়া, এবং দ্বারকা নগরী কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এটা বলছে যে রাজপথ তো পরিষ্কার ছিল, সংকীর্ণ ছোট ছোট গলি, অলিগলি যেগুলা সংকীর্ণ পথ মানে আমরা বলি না অলিগলি, গলি, ছোট ছোট গলি এলাকার ভিতরে, এগুলো অত্যন্ত সুন্দর ছিল। পণ্য বিপণী মানে দোকান, দোকানপাটও খুবই সুন্দর পরিপাটি। অঙ্গন সমূহ পরিপাটি, সুন্দর পরিষ্কার ছিল, এবং পরিষ্কার করার পরে মানে ওই ঝাড়ু ঝাড়ু দেওয়ার পরে সুবাসিত জল দ্বারা পরিষিক্ত ছিল, তো ধুলাবালিও উঠতেছে না কোথাও। ঝাড়ু দেওয়ার পরে, পরিষ্কার করার পরে জল সিঞ্চন করা হচ্ছে চতুর্দিকে, সুবাসিত সুগন্ধি জল, হাতির সুরের দ্বারা, হাতি হস্তির সুরের দ্বারা সব দিকে জল ছিটানো হয়েছে যাতে ধুলাবালি না ওঠে, এবং সব দিক থেকে সুগন্ধে আমোদিত ছিল পুরো পরিবেশ। একটু চিন্তা করে দেখেন দ্বারকা নগরে ওই সময় কৃষ্ণের সময় কতটুক মানে কত সুন্দর ছিল। ওইরকম একটা দেশে যদি আমরা থাকতে পারতাম, হ্যাঁ। পরে প্রভু শেষ 15 নম্বর শ্লোক। প্রতিটি আবাস গৃহের দ্বারে দ্বারে দধি, অভগ্ন ফল, ইক্ষু এবং জলপূর্ণ কলস প্রভৃতি মাঙ্গলিক সামগ্রী রাখা হয়েছিল এবং পূজার উপকরণ, ধূপ ও দীপ প্রভৃতির দ্বারা সুশোভিত করা হয়েছিল। হ্যাঁ, ধন্যবাদ প্রভু। প্রতিটা আবাস গৃহে, প্রত্যেকটা ঘরে ওনারা দধি, অভগ্ন ফল, অক্ষত অক্ষত ফল, ইক্ষু, জলপূর্ণ কলস ইত্যাদি দ্বারা, ইত্যাদি মাঙ্গলিক, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মাঙ্গলিক দ্রব্য। আমরা এমনিতেই প্রবাদ মানে লোক মুখে প্রচলিত যে খালি কলসি দেখে যদি কেউ ঘর থেকে বের হয় সেটা অমঙ্গল। তো সেই জন্য ওনারা জলপূর্ণ কলসি রাখলো, এটা মঙ্গল, এটা দেখলে মঙ্গল। কৃষ্ণ আসতেছেন, কৃষ্ণকে স্বাগত জানানোর জন্য সবকিছু মঙ্গল দ্রব্য দ্বারা ওনারা সজ্জিত করে রাখছেন সবকিছু, এবং সুশোভিত ধূপ, দীপ, পূজার উপকরণ সব রেডি। পূজার উপকরণ কেন না, আমার ঘরের সামনে দিয়ে যখন কৃষ্ণ যাবে আমি ভগবানকে আরতি করবো, ধূপ দীপ সবকিছু রেডি আছে। পূজার উপকরণ, আরতি থালা রেডি আর কি, মোট কথা। এভাবে সজ্জিত করে রাখছেন ভগবানকে স্বাগত জানানোর জন্য, আরতি করার জন্য। তো এইভাবে এটা হচ্ছে দ্বারকা নগরী, আদর্শ নগরীর বর্ণনা প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন বিভিন্ন স্থানে। বৈদিক প্রথা অনুসারে স্বাগত বিধি মোটেই শুষ্ক ছিল না। উপরে যা উল্লেখ করা হয়েছে সেভাবে কেবল রাস্তাঘাট সাজিয়ে স্বাগত জানানো হয়নি, উপরন্তু প্রত্যেকের নিজ নিজ সামর্থ্য অনুসারে ধূপ দীপ ফুল মিষ্টি ফল সুস্বাদু আহার ইত্যাদি উপকরণের দ্বারা ভগবানের পূজা করা হয়েছিল। এবং ভগবানকে নিবেদন করার পরে সব ভক্ত মানে যারা নগরবাসী সবাই সেটা গ্রহণ করছেন। তো শুষ্ক অভ্যর্থনা না, যেমন এখন যখন কোনো মন্ত্রী মিনিস্টার আসে, রেড কার্পেট দিয়ে স্বাগত জানায়, বা শেষ, আর কিছু নাই। অত শুষ্ক না, অনেক
উৎসব পূর্ণ ছিল, উৎসব মণ্ডিত ছিল সেই সমস্ত। আর প্রভুপাদ বলছে প্রসাদ বিতরণ না হলে কোনো উৎসব পূর্ণ হয় না, এটা হচ্ছে বৈদিক সংস্কৃতির পন্থা। এখন যখন কত কোনো গেস্ট আসে প্রসাদ কিন্তু কারোরে খায় না, মন্ত্রী মিনিস্টার আসলে ব্যান্ড পার্টি বাজায়, আহ, বিভিন্ন করে, কিন্তু খাবার দাবারের অনুষ্ঠান জনসাধারণের জন্য থাকে না, ওই মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থাকে। তো বর্তমান সময় থেকে পূর্বের এটা ছিল অত্যন্ত অনেক সুন্দর সুসজ্জিত। তো 15 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা বিশ্রাম রাখি।